হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছি। আমরা শুরু করেছিলাম ডেটা স্ট্রাকচার ইন পাইথন। গত ২ টা টিউটোরিয়াল ধরে আমরা পাইথনের লিস্ট ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সবকিছু কভার করার চেষ্টা করেছিলাম, বাট একটা টপিক মিসিং ছিল, সেটা ছিল লিস্ট আনপ্যাকিং। যাই হোক, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম আমাদের যে ৪ টা ডেটা স্ট্রাকচার আছে, লিস্ট, টাপল, ডিকশনারি এবং সেট, সবগুলোর কনসেপ্ট কিন্তু কাইন্ড অফ সিমিলার। জাস্ট তাদের জন্য আমাদের ৩ টা প্রপার্টি মাথায় রাখতে হয়। হোয়াটএভার, আমরা আজকে যখন টাপলের আনপ্যাকিং দেখব, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে লিস্টের আনপ্যাকিংটাও কেমন হবে, রাইট? যদি প্রবলেম হয় আমি অবশ্যই লিস্টের আনপ্যাকিংটাও দেখাই দেবো, এখানে কোনো সমস্যা নেই। যারা আপনারা গত ২ টা টিউটোরিয়াল দেখেননি, অবশ্যই তারা সেই ২ টা টিউটোরিয়াল আগে দেখবেন। কারণ আমরা ডেটা স্ট্রাকচার রিলেটেড বা লিস্ট রিলেটেড যা যা ছিল সব কিছুই আমরা কভার করে আসছি। তো আপনারা যদি সেই ২ টা টিউটোরিয়াল না দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওর অনেক কিছু হয়তো বুঝবেন না। বাট আমি আশা করতেছি সব কিছুই বুঝতে পারবেন। কিন্তু আপনাদেরকে অবশ্যই ২ টা টিউটোরিয়াল দেখার জন্য আমার অনুরোধ থাকবে, রাইট? সো আজকে আমরা টাপলের এভরিথিং কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। বেশিক্ষণ লাগবে না, কারণ টাপলের টপিক আসলে এত বেশি নেই, কারণ টাপল হচ্ছে ইমিউটেবল। ওকে, আমরা বুঝবো আসলে কি বলতেছি। সো আর দেরি কেন, লেটস গেট স্টার্টেড। তাহলে আমরা শুরুতে ইন্ট্রোডাকশন নিয়ে একটু কথা বলি, বরাবরের মতো। ইন পাইথন, টাপলস আর অ্যান এসেনশিয়াল ডেটা স্ট্রাকচার। বলা হয়েছে যে পাইথনে টাপল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ডেটা স্ট্রাকচার ইউজড ফর স্টোরিং এ কালেকশন অফ আইটেমস। সো আপনার যদি কালেকশন অফ আইটেমস থাকে, তাহলে সেটা স্টোর করার জন্য লিস্ট যেরকম একটা ডেটা স্ট্রাকচার ছিল, টাপলও সেরকম একটা ডেটা স্ট্রাকচার। ঠিক আছে? টাপলস আর সিমিলার টু লিস্টস। বলছে টাপল হচ্ছে লিস্টের সিমিলার, বাট দে হ্যাভ সাম ইউনিক প্রপার্টিজ। কি বলছে? তাদের কিছু ইউনিক প্রপার্টি আছে দ্যাট মেক দেম সুইটেবল ফর স্পেসিফিক ইউজ কেসেস। বলছে তাদের যে কিছু ইউনিক প্রপার্টি আছে, সেটা অ্যাকচুয়ালি তাদেরকে আলাদা করে স্পেসিফিক কিছু ইউজ কেসে তাদেরকে ইউজ করার জন্য। আমি আগেই বলছিলাম আমাদেরকে জাস্ট ৩টা প্রপার্টি মাথায় রাখতে হবে, ঠিক আছে? অলরাইট, আমরা দেখবো এগুলো, নো প্রবলেম। আচ্ছা, সো চলুন আমরা হচ্ছে তাহলে এখানে টাপল কি বলছে, রাইট? আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে কোল্যাবে। সো আমি কোল্যাবটা ওপেন করলাম, এখানে আমি টাপল ডট আইপিওয়াইএনবি, আমাদের যে এক্সটেনশনটা, যেটা হচ্ছে আমাদের কোল্যাবের এক্সটেনশন পাইথন ফাইলের জন্য। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট ফাইল ওপেন করব। করার পরে এখানে আমরা টাপলের জন্য যে ৩টা প্রপার্টি আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা লিখতেছি, লিস্টের মতো করে যেভাবে আমরা লিখছিলাম। সো আমাদের টাপল কি? আমাদের টাপল হচ্ছে, ফার্স্ট অফ অল, টাপল হচ্ছে আমাদের অর্ডার্ড। সো আমাদের লিস্ট কি ছিল বলেন তো? ইয়েস, এক্স্যাক্টলি, লিস্ট ছিল আমাদের অর্ডার্ড ডেটা স্ট্রাকচার। টাপলও আমাদের সিমিলার অর্ডার্ড। লিস্ট ছিল আমাদের মিউটেবল, বাট হিয়ার্স দ্য থিং, টাপল হচ্ছে আমাদের ইমিউটেবল। শুধুমাত্র এই পার্থক্যটুকুই হচ্ছে আমাদের টাপলের সাথে লিস্ট। কি বললাম? টাপল হচ্ছে আমাদের ইমিউটেবল, আর লিস্ট হচ্ছে আমাদের মিউটেবল। মিউটেবল কি আপনারা অলরেডি জানেন, আমাদের, আমরা যদি ভ্যালু একবার অ্যাসাইন করি তাহলে সেটা আমরা চেঞ্জ করতে পারি। লিস্টের এলিমেন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারতাম যখন আমরা লিস্টটা ক্রিয়েট করছি, তারপরে যায় আমরা কিন্তু লিস্টের এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারতাম, বাট আপনি এটা টাপলে করতে পারবেন না। আমরা দেখবো, নো প্রবলেম। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমাদের ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউড, সিমিলার টু লিস্ট। জাস্ট আমাদের ইমিউটেবল এই প্রপার্টিটা মাথায় রাখতে হবে টাপলের জন্য, রাইট? ডুপ্লিকেট ভ্যালুজ আর অ্যালাউড, রাইট? অ্যালাউড। অলরাইট, তাহলে আমি এটাকে একটু উপরে উঠাই দিলাম। এখন আমরা হচ্ছে আরেকটা টেক্সট ওপেন করি, সেটা হচ্ছে আমরা এখানে লিখবো ক্রিয়েটিং টাপল। তো আমরা কিভাবে টাপল তৈরি করতে পারি, তার জন্য আমরা সিনট্যাক্স, আদার্স থিংসগুলো দেখবো, রাইট? এখন কথা হচ্ছে আমরা কিভাবে একটা টাপল ক্রিয়েট করব। তো যেহেতু টাপল এটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার বা একটা ডেটা টাইপ, তার মানে এটা তো আমাদের কোথাও রাখতে হবে। তার জন্য আমাদের কি করতে হয়? একটা ভ্যারিয়েবলের নাম দিতে হয়। সো আমি একটা টাপল আন্ডারস্কোর নামে একটা ভ্যারিয়েবল লিখলাম। লিখার পরে এখন টাপল আন্ডারস্কোর কেন? আপনি তো যে কোনো কিছু দিতে পারেন, এত বড় কেন? যাতে আমি বুঝতে পারি যে আমি হচ্ছে একটা টাপলকে এখানে রাখবো, এই জন্য আমি দিলাম আর কি। আপনাদেরকে আমি বলছিলাম তারা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন, অবশ্যই চেষ্টা করবেন সেই ভ্যারিয়েবলটার একটা প্রপার নাম দেওয়ার জন্য, যাতে বুঝতে পারেন যে এই ভ্যারিয়েবলটা আপনি কেন ডিক্লেয়ার করছেন, রাইট? সো আমি টাপল আন্ডারস্কোর নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে আমি একটা টাপল রাখবো। এখন কথা হচ্ছে টাপলটা আপনি রাখবেন কিভাবে, বা টাপল কিভাবে ক্রিয়েট করতে হয়। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা যখন লিস্ট ক্রিয়েট করছিলাম তখন আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে শুরু করছিলাম, কিন্তু যখন আপনি টাপল লিখবেন অবশ্যই আপনাকে প্যারেনথেসিস দিতে হবে, এবং এই প্যারেনথেসিস ভিতরে আপনার টাপলের এলিমেন্টগুলো থাকবে।
ঠিক আছে? সো লিস্টে যেরকম লিস্টের এলিমেন্ট ছিল, টাপলের মধ্যে আপনি টাপলের এলিমেন্টগুলো রাখতে পারেন। আপনি চাইলে 1 রাখতে পারেন, 2 রাখতে পারেন, 3 রাখতে পারেন বা 4 রাখতে পারেন, হোয়াটএভার। এখন কথা হচ্ছে আপনি শুধুমাত্র কি ইন্টিজার রাখতে পারবেন? না, আপনি ইন্টিজার না, আপনি যে কোনো ডেটা টাইপ রাখতে পারবেন। আপনি টাপলের মধ্যে আপনি ইন্টিজার রাখতে পারবেন, ফ্লোট রাখতে পারবেন। সো আমরা একটা ফ্লোট ভ্যালু রাখি, সেটা 5.5। তারপর হচ্ছে আপনি স্ট্রিং রাখতে পারেন। সো আমি একটা স্ট্রিং রাখতেছি, স্ট্রিং এর জন্য আমি আমার নামটাই রাখলাম। হোয়াটএভার, আমরা দেখেছিলাম অলরেডি, রাইট? সো আমি চাইলে একটা বুলিয়ান ভ্যালুও রাখতে পারবো, রাইট? সো আমি যদি এখানে ফলস রাখি তাহলে আমরা কিন্তু সেটাও রাখতে পারবো। সো যে কোনো ধরনের ডেটা টাইপ আপনি চাইলে রাখতে পারেন। ইভেন আপনি চাইলে টাপলের মধ্যে অন্য একটা টাপলও রাখতে পারেন। যাই হোক, আমরা একটু পরে দেখবো এটা হচ্ছে আমাদের নেস্টেড টাপল। আপাতত এটাই মাথায় রাখেন যে আমি একটা টাপলের মধ্যে যে কোনো ডেটা টাইপ রাখতে পারি। সো এই হচ্ছে আমাদের টাপল কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা ক্রিয়েট করতে হয়। এর ফলে আমাদের কিন্তু একটা টাপল ক্রিয়েট হয়ে গেছে এবং সেটা আমাদের টাপল আন্ডারস্কোর এই ভ্যারিয়েবলের মধ্যে আছে, রাইট? তো এখন আমি যদি এটা দেখতে চাই এটা কি আমাদের টাপল কিনা, তাহলে আমি কি করতে পারি? ইয়েস, আমি কিন্তু টাইপ অফ টাপল, হ্যাঁ, আমি ভ্যারিয়েবলটার আপনার টাইপটা কি সেটা আমি চাইলে দেখতে পারি। এবং সাথে সাথে আমি কি করলাম সেটা হচ্ছে এই টাপলটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি, রাইট? তো তার জন্য আমি কি করব? একই কথা, আমি প্রিন্ট ফাংশনের মধ্যে টাপলকে পাস করে দেব, তাহলে হচ্ছে আমাদের এই টাপলের যে এলিমেন্টগুলো বা টাপলটা সেটা কিন্তু আমি দেখতে পারবো। সো আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে দেখেন আমাদের এই ডেটা টাইপটা হচ্ছে আমাদের কি, ডেটা টাইপ হচ্ছে আমাদের টাপল। এবং আমি যে টাপলের মধ্যে যা যা আছে সবকিছু কিন্তু আমি দেখতে পারতেছি। এবং একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে লাস্টে কিন্তু আমাদের হচ্ছে প্যারেনথেসিস আছে, যেটা আমাদের লিস্ট থেকে আলাদা। লিস্টে ছিল কি, লিস্টে ছিল আমাদের স্কোয়ার ব্র্যাকেট। সো এই হচ্ছে আমাদের টাপল। এখন কথা হচ্ছে আমরা যখন লিস্ট ক্রিয়েট করছিলাম, ফর এক্সাম্পল আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করতেছি লিস্ট আন্ডারস্কোর নামে, এবং তার মধ্যে আমি সাপোজ একটা এলিমেন্ট রাখলাম। একটা এলিমেন্ট যদি এরকম, আমি এটার মাধ্যমে এতে আমি কি করছি, এখানে আমি হচ্ছে একটা এলিমেন্টের একটা লিস্ট ক্রিয়েট করছি। এবং আমি যদি দেখতে চাই যে প্রিন্ট অফ টাইপ অফ লিস্ট, এটা যদি আমি করি এবং লিস্টটাকে যদি দেখতে চাই, তাহলে অবশ্যই আমি দেখব এটা হচ্ছে আমাদের একটা লিস্ট এবং এটা হচ্ছে আমাদের এই যে এলিমেন্টটাকে আমাদের দেখতে পারতেছি যেরকম আমি দেখতে চাইতেছি। বাট আপনি যদি টাপলের মধ্যে একটা মাত্র এলিমেন্ট এভাবে রাখেন তাহলে আপনি কিন্তু তার টাইপ আর টাপল দেখবেন না। কি বললাম? আপনি যদি এরকম একটা মাত্র এলিমেন্ট রাখেন, আমি এটাকে মুছে ফেলতেছি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, তাহলে আপনি কিন্তু সেটাকে আর টাপল দেখবেন না, ইভেন দো এটার আগে এবং পরে একটা প্যারেনথেসিস আছে। সো টাপল, এটা অ্যাকচুয়ালি পাইথন এটাকে টাপল হিসেবে কনসিডার করবে না। সে বেসিক্যালি এটাকে যেটা মনে করবে, সে এই প্যারেনথেসিসগুলোকে অমিট করে ফেলবে বা বাদ দিয়ে ফেলবে, শুধুমাত্র ওয়ানটাকে সে কনসিডার করবে। এখন শুধুমাত্র ওয়ানটাকে যদি সে কনসিডার করে তার মানে কি, ইন্টিজারকে কনসিডার করবে, রাইট? তাহলে আমাদের এখানে সে বলবে যে এটা হচ্ছে একটা, এটার টাইপটা হচ্ছে ইন্টিজার এবং সে তার ভ্যালুটা দেখায় দিবে সেটা হচ্ছে 1, এবং সে কিন্তু এই প্যারেনথেসিসগুলোকে আর দেখাবে না। তো আমি যদি এই কোডটাকে এক্সিকিউট করি তাহলে দেখেন এই যে টাইপটাকে বলতেছে ইন্টিজার এবং জাস্ট ভ্যালুটাকে দেখাচ্ছে, যদিও আমি কিন্তু প্যারেনথেসিসের মধ্যেই কিন্তু এটা রাখলাম, তারপরেও কিন্তু আমাদের এটা দেখাচ্ছে। সো এটা হচ্ছে পাইথন এটাকে কনসিডার করতেছে এভাবে। বাট আপনি যদি চান একটা এলিমেন্টকে টাপলের এলিমেন্ট হিসেবে কনসিডার করতে, বা একটা এলিমেন্ট দিয়ে আপনি টাপল তৈরি করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে এই এলিমেন্টটার পরে একটা কমাকে জাস্ট সিম্পলি অ্যাড করে ফেলবেন। যদি আপনি এটা করেন তাহলে পাইথন এটাকে বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা টাপল। সে বুঝতে পারবে যে না, এরপরে আরো কিছু থাকতে পারে, এই জন্য এটা হচ্ছে একটা টাপল। তো আপনি যদি এখানে এক্সিকিউট করেন তাহলে আপনি দেখবেন এটা হচ্ছে একটা টাপল, এবং আপনাকে টাপলের যে ফরম্যাট সেই ফরম্যাটেই কিন্তু আপনার হচ্ছে পাইথন সেটাকে আপনাকে দেখাচ্ছে। সো এই হচ্ছে আপনি কিভাবে টাপল ক্রিয়েট করতে পারেন। তাছাড়া আমরা অলরেডি দেখছি আমাদের যখন আমরা লিস্ট তৈরি করছিলাম, আমরা শুধুমাত্র যে প্যারেনথেসিসের মাধ্যমে তৈরি করছি এমন না, আমরা লিস্টের জন্য লিস্ট যে কনস্ট্রাক্টরটা ছিল সেটা ইউজ করে কিন্তু আমরা দেখছিলাম যে আমরা কিভাবে লিস্ট তৈরি করতে পারি। ঠিক সিমিলারলি টাপল ক্রিয়েট করার জন্য আপনি চাইলে টাপলের কনস্ট্রাক্টর ইউজ করতে পারেন, রাইট? সো কিভাবে টাপলের কনস্ট্রাক্টর ইউজ করবেন আমি আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি এটাকে কেটে দিচ্ছি। তো আমরা জানি আমাদের কনস্ট্রাক্টর কিভাবে লিখতে হয়। কনস্ট্রাক্টর মানে হচ্ছে ওই যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপের নামে হচ্ছে আপনার একটা কনস্ট্রাক্টর। আপনি জাস্ট টাপল, যেহেতু একটা ডেটা টাইপ, সো আপনি টাপল লিখবেন, সাথে হচ্ছে আপনি এরকম প্যারেনথেসিস দিয়ে দিবেন, এর ফলে এটা হয়ে গেছে টাপলের কনস্ট্রাক্টর। এগুলো যখন কনস্ট্রাক্টর কি আমরা যখন ওপি নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো। আপাতত এটাই মাথায় রাখেন যে এই টাপল আমাদের কনস্ট্রাক্টর যেরকম আমাদের লিস্ট কনস্ট্রাক্টর ছিল। এখন এর ভিতরে আপনি চাইলে আপনার যে কোনো ডেটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল 1, 2, 3, তারপর অন্য যে কোনো ডেটা টাইপের আপনি চাইলে দিতে পারেন। আমি আমার নাম দিলাম। তাহলে কি হলো, আমাদের এখানে 4টা ডেটা আছে। এই 4টা হচ্ছে আমাদের একটা টাপলের এলিমেন্ট হিসেবে কনসিডার করবে। বাট কিভাবে এটা কাজ করবে? বেসিক্যালি এই যে টাপল কনস্ট্রাক্টরটা আছে সে হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্টকে নিবে, নেওয়ার পরে সে একটা টাপল রিটার্ন করবে এবং সেই টাপলটা হচ্ছে আমাদের এই টাপল ভ্যারিয়েবলের মধ্যে থাকবে।
সো আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পারবো কি ইয়াপ আমরা প্রবলেম পেয়ে গেছি। এই সিমিলার প্রবলেম কিন্তু আমরা আরো একদিন ফেস করছিলাম, রাইট? কারণ এই কনস্ট্রাক্টরটা হচ্ছে আপনার কি, কনস্ট্রাক্টরটা হচ্ছে আপনার একটা মাত্র আর্গুমেন্ট সে এক্সপেক্ট করতেছে, বাট আমরা এখানে কয়টা আর্গুমেন্ট দিচ্ছি, অনেকগুলো আর্গুমেন্ট। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি এটাকে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে হচ্ছে আপনি কি করতে পারেন, এটাকে আপনি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দিতে পারেন। এর ফলে আপনার কি হলো, এই পুরোটা হচ্ছে একটা এলিমেন্ট হয়ে গেল, এবং সে যদিও ইটসেলফ টাপল, তারপরও তাকে আবার টাপলেই কনভার্ট করা হচ্ছে। বাট আপনি এখানে চাইলে অন্য যে কোনো আপনার ডেটা স্ট্রাকচার, যেমন আপনি চাইলে লিস্টকেও দিয়ে দিতে পারেন, এর ফলে লিস্টটা হচ্ছে টাপলে কনভার্ট হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমি এখানে লিস্টকেই দিই, আপনি যদি এই জিনিসটা বুঝতে চান যে আমি এখানে স্কোয়ার ব্র্যাকেট দিলাম এবং এখানে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, এর ফলে আমাদের কি হলো, ভিতরের এলিমেন্টটা কিন্তু আমাদের হয়ে গেল একটা লিস্ট। এবং এই লিস্ট, যদিও এটা লিস্ট ছিল, বাট এটা কি হচ্ছে, এই যে টাপল কনস্ট্রাক্টরের মাধ্যমে টাইপকাস্ট হয়ে টাপলের মধ্যে, টাপল আন্ডারস্কোর এই ভ্যারিয়েবলটার মধ্যেই থাকতেছে। এর ফলে আমাদের দেখেন এটা যদিও লিস্ট ছিল, বাট এটা টাপলে কনভার্ট হয়ে গেছে। এবং ফাইনালি কিন্তু আমরা টাপলের যে স্ট্রাকচারটা আছে, যে প্যারেনথেসিস দিয়ে স্টার্ট এবং প্যারেনথেসিস দিয়ে ক্লোজ, মাঝখানে যে এলিমেন্টগুলো সেগুলো কমা দিয়ে সেপারেট, সেটাই কিন্তু আমরা দেখতে পারতেছি। তার মানে কনস্ট্রাক্টর দিয়ে কি কি কাজ করে সেটা আমরা জানলাম। কনস্ট্রাক্টর দিয়ে বেসিক্যালি আমরা টাইপকাস্ট করি, তাছাড়া কনস্ট্রাক্টর দিয়ে আমরা কিন্তু সেই ডেটা ক্রিয়েট করার জন্য ইউজ করি, আমরা অলরেডি এগুলো দেখেছি, রাইট? সো এগুলো নিয়ে আমরা আর বেশি কথা না বলি, তাহলে কিভাবে একটা টাপল ক্রিয়েট করতে হয় সেটা আমরা অলরেডি বুঝে গেছি। এরপরে আমাদের আছে কি দেখি। আচ্ছা, সো এইটার ক্যারেক্টারিস্টিক্স তো আমরা অলরেডি বলছি না, ক্যারেক্টারিস্টিক্স আমরা বলছিলাম না? হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি এখানে লিখে ফেলছি যে অর্ডার্ড। আচ্ছা, এখন এই তিনটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। অর্ডার্ড তার মানে এগুলোর মানে কি। সো আমি হচ্ছে একটা টেক্সট ওপেন করি, সেখানে আমি লিখবো যে ক্যারেক্টারিস্টিক্স, ওকে? সো এটা ক্যারেক্টারিস্টিক্স, ওকে, অলরাইট। সো আমি একটা কোড সেল ওপেন করব, এখানে আমি এখন লিখি। সো ফর এক্সাম্পল আমার যেই টাপলটা আছে, আমি একটা টাপল লিখি। টাপল তার জন্য আমি লিখতেছি ফর এক্সাম্পল 1 2 3 4 5, পাঁচটা ইন্টিজার এলিমেন্ট রাখলাম, নো প্রবলেম, বা ইন্টিজার টাইপের আমরা পাঁচটা এলিমেন্ট রাখলাম। এখন এই যে আমি টাপলটা ক্রিয়েট করছি, এই টাপলটা যখন ক্রিয়েট হয়ে গেছে, এরপরে এই টাপলের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। কি বললাম? এই এলিমেন্টগুলোকে আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না। এটা কেন? কারণ হচ্ছে টাপল হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে কি? ইমিউটেবল মানে হচ্ছে আনচেঞ্জেবল। কি আনচেঞ্জেবল? এলিমেন্ট। আপনি টাপলের এলিমেন্টকে কখনোই চেঞ্জ করতে পারবেন না। এখন এই এলিমেন্টকে চেঞ্জ করার বিষয়টা কেন আসতেছে? ফর এক্সাম্পল আমরা যখন লিস্ট পড়ছিলাম আমরা কিন্তু লিস্ট অ্যাক্সেসিং দেখছি, তাই না? আমরা লিস্ট অ্যাক্সেসিং দেখছি না? সো অ্যাক্সেস করার মাধ্যমে আমরা হচ্ছে সেই এলিমেন্টটাকে আবার চেঞ্জও করতে পারতেছিলাম লিস্টের ক্ষেত্রে, বাট টাপল আপনি এটা করতে পারবেন না। আমি আবার বলতেছি, ফর এক্সাম্পল আমাদের এই যে টাপলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো এখন এখন কি, এই এলিমেন্টগুলো হচ্ছে আপনার অর্ডার্ড। এখন আমরা আসি অর্ডার্ড। অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে হচ্ছে এই এলিমেন্টগুলোর একটা ডিফাইন ইন্ডেক্স আছে, মানে হচ্ছে একটা লোকেশন আছে, বা এগুলোর জন্য একটা রিপ্রেজেন্টেটিভ নাম্বার আছে, রিপ্রেজেন্টেটিভ নাম্বার আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ইন্ডেক্স বলি আমরা, রাইট? সো এই ওয়ানকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য তার জিরো ইন্ডেক্স বলি এটাকে, কারণ শুরুর এলিমেন্টটা হচ্ছে জিরো ইন্ডেক্সটা, তারপরের এলিমেন্টটা হচ্ছে ওয়ান, এরকম করে কিন্তু আমাদের যায়। এবং আমাদের পাইথনে যেহেতু নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল, তার মানে 5 বা লাস্টের ইন্ডেক্সটা কিন্তু আমাদের -1 দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এই জন্য এটা 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 অর্ডার্ড। অর্ডার্ড মানে কি? অর্ডার্ড মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য পার্টিকুলার ডিফাইন ইন্ডেক্স কিন্তু আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অর্ডার্ড। এরপর আমরা বলতেছি ইমিউটেবল। ইমিউটেবল মানে কি? আপনি এই এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, আমরা দেখতেছি কেন চেঞ্জ করতে পারবো না। ফর এক্সাম্পল, আচ্ছা ফর এক্সাম্পল আমি যদি এখন এই টাপলের একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, আপনি কিভাবে অ্যাক্সেস করবেন? এখন ফর এক্সাম্পল আমি এখানকার একটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাচ্ছি এই টাপলের, তাহলে আমি কি করব? আমি কিভাবে টাপলের এলিমেন্টকে অ্যাক্সেস করব? অলরাইট, আমি বলি। সো যেহেতু টাপল, তারপর হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে লিস্ট, সেট, এই যে ডেটা স্ট্রাকচারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি, এর মধ্যে আমাদের কালেকশন অফ ডেটা, তাই না? এখানে অনেকগুলো ডেটার কালেকশন থাকে। সো এই ধরনের ডেটা সবগুলোকেই আপনি যেভাবে অ্যাক্সেস করবেন সেগুলো হচ্ছে এরকম স্কোয়ার ব্র্যাকেট দিবেন, লিস্টের মতোই, হ্যাঁ। সো এই যে স্কোয়ার ব্র্যাকেট বা হচ্ছে আপনার এটাকে ইন্ডেক্সিং অপারেটর বলে, এই ইন্ডেক্সিং অপারেটরের মধ্যে আপনি জাস্ট ইন্ডেক্সটাকে বলে দিবেন। সো এই ফর এক্সাম্পল আমি ফার্স্ট এলিমেন্টটাকে দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করব? ফার্স্ট এলিমেন্টের জন্য তার ইন্ডেক্সটা দিয়ে দেব। এর ফলে এটা আমাদের কি করবে? আমি এটাকে প্রিন্টের মধ্যে বসায় দিই। সো প্রিন্টের মধ্যে যদি আমি এটাকে দিয়ে দিই, তাহলে এই টাপল তার যে ফার্স্ট এলিমেন্ট যেটা হচ্ছে 1,
সেটাকে সে প্রিন্ট আউট করবে, রাইট? সো আমি যখন এটাকে এক্সিকিউট করি তাহলে আমরা দেখবো যে 1 কে সে প্রিন্ট আউট করতেছে। একইভাবে আমি যদি লাস্ট এলিমেন্টটাকে দেখতে চাই তাহলে আমি -1 দিব। এর ফলে আমরা কি করব? এর ফলে আমরা লাস্টের এলিমেন্টটাকে দেখতে পারবো। সো কিভাবে টাপলের এলিমেন্ট অ্যাক্সেস করা যায় সেটা আমরা জানি। এখন সমস্যা তো এই জায়গায় না, সমস্যা হচ্ছে আমরা যেরকম এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতেছিলাম লিস্টের ক্ষেত্রে, আমরা চাইলে লিস্টের এলিমেন্টগুলোকে চেঞ্জও করতে পারতেছি, বাট আমি কিন্তু টাপলের ক্ষেত্রে সেটা করতে পারবো না। ফর এক্সাম্পল আমি লিস্টের ক্ষেত্রে এরকম লিস্টের যে ভ্যারিয়েবলটা সেটা দিয়ে তার প্রথম এলিমেন্টকে যদি আমি এভাবে চেঞ্জ করতে চাইতাম যে সেটা 0 হবে না, সেটা সাপোজ হয়ে যাবে 10, বা এটা একটা স্ট্রিং হয়ে গেছে, যাই হোক আমি এটাকে স্ট্রিং বাদ দিয়ে 10ই দিলাম, হোয়াটএভার। সো এই 0 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্টটা ছিল 1, সেটা আমাদের চেঞ্জ হয়ে যাবে 10। এটা যদি আমি করতাম তাহলে আমাদের কি হইতো, এই লিস্টের মধ্যে, আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি লিস্ট? অলরাইট, এটা তো আমাদের লিস্ট হয়ে গেছে। আমাদের তো আসলে লিস্ট তৈরি করার কথা ছিল না, আমাদের কি তৈরি করার কথা ছিল? টাপল তৈরি করার কথা ছিল, রাইট? আচ্ছা যাই হোক, টাপল দিলাম। সো এর আগে আমরা যেটা করছি সেটা এক্স্যাক্টলি আমরা আরেকবার একটু দেখাই। সো প্রিন্ট করলাম, প্রিন্ট করে আমি টাপলের জন্য আমি হচ্ছে প্রিন্ট করে এই জিনিসগুলোকে দেখতে চাইলাম। সো প্রথম এলিমেন্টটাকে আমি দেখতে চাচ্ছি, পরে আপনারা বলবেন টাপলের এলিমেন্টকে আপনি কিভাবে অ্যাক্সেস করলেন। এই যে দেখেন সিমিলার জিনিস, রাইট? যদিও এটা টাপল, বাট আমি অ্যাক্সেস করতেছি কি দিয়ে? এই যে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। অলরাইট, সো যাই হোক, এখন আমি বললাম কি, আমি বললাম যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে টাপলটা আছে, এই যে টাপলটা আছে তার যে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা বা 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটাকে আমি চেঞ্জ করে রাখবো কত? 10। এটা কিন্তু আপনি পারবেন না, এটা কিন্তু আপনি পারবেন না, এটা আপনাকে এরর দিবে। কি দিবে? এরর দিবে। এখন কথা হচ্ছে এটা আপনি কেন পারবেন না? তার কারণ হচ্ছে এটা টাপল। টাপলের ক্যারেক্টারিস্টিক হচ্ছে সেটা হচ্ছে ইমিউটেবল, তার মানে আপনি তার এলিমেন্টকে কখনোই চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো আপনি যদি এটা করেন তাহলে এরর দিবে। দেখেন আপনি যদি এটা করার পরে আপনি যদি সাপোজ আপনি বললেন ওকে ঠিক আছে আমি করলাম, এরপর আমি এখন দেখতে চাচ্ছি, তো আপনি যদি দেখতে চান তাহলে আপনি কি করবেন? নরমালি প্রিন্ট করবেন বা কোল্যাবে এভাবে লিখে ফেললেই কিন্তু সেটা দেখায়। সো আমি যদি এক্সিকিউট করি তাহলে আপনি দেখেন আপনাকে এখানে বলতেছে যে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, সে কখনো আইটেম অ্যাসাইনমেন্ট সাপোর্ট করে না। আপনি এর মধ্যে আপনি হচ্ছে কি বলে এই যে ভ্যালু এভাবে অ্যাসাইন করতে পারবেন না, তার মানে আপনি ভ্যালু চেঞ্জ করতে পারেন নাই। এটা টাপলের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা তো বুঝলাম কেন আমরা টাপলকে ইমিউটেবল বলতেছি। ওকে, সো যেহেতু টাপল ইমিউটেবল এর ফলে কিন্তু আপনার অনেক হ্যাসেল কমে গেছে। হ্যাসেল কমে গেছে মানে হচ্ছে যদি আপনার মিউটেবল হইতো তাহলে আপনি কি করতে পারতেন? অনেক ভ্যালু অ্যাসাইন করতেছেন, ডিলিট করতেছেন, যখন মন মতো চাইতেছে আপনি ভ্যালু কাটতেছেন, অ্যাপেন্ড করতেছেন, রাইট? এই কাজগুলো কিন্তু আপনাকে এখানে করতে পারবেন না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ইমিউটেবল। অলরাইট, সো আপনি যদি দেখেন, আপনি যদি এখন একটা জিনিস দেখেন, আপনি যদি এখানে ভ্যালু অ্যাসাইন করে দেখলেন যে এটা করতে পারেন না, বাট আপনি যদি এখানে আমরা যে লিস্টের যে মেথডগুলো দেখছিলাম না, আপনি যদি এই টাপলের কোনো একটা মেথডকে যদি আপনি অ্যাক্সেস করতে চান, মানে টাপলের মেথড বলতেছি, দেখেন ফর এক্সাম্পল আমরা যে লিস্টের আমরা চাচ্ছি যে এটার যে প্রথম এলিমেন্ট বা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সের এলিমেন্ট সেটা, আচ্ছা প্রথম এলিমেন্টটা আমি এভাবে চাইছি যে আমাদের এই যে টাপলটা এটার মধ্যে আমি অ্যাপেন্ড করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি? অ্যাপেন্ড 6। আপনি কিন্তু এটা করতে পারবেন না, কারণ অ্যাপেন্ড মেথডটা আপনার ছিল কার? লিস্টের ক্ষেত্রে ছিল, টাপলের ক্ষেত্রে অ্যাপেন্ড মেথডটা নাই। কেন নাই? তার কারণ হচ্ছে এটা মিউটেবল, এটা আসলে ভ্যালু অ্যাসাইন করে না। আপনি যখন একটা টাপল ক্রিয়েট করে ফেলবেন এর ফলে আপনি এর মধ্যে ভ্যালু অ্যাসাইনও করবেন না, আপনি ভ্যালু অ্যাপেন্ডও করতে পারবেন না, আপনি ভ্যালু ডিলিটও করতে পারবেন না। সহজ কথা, এটা হচ্ছে টাপলের জন্য ক্যারেক্টারিস্টিক্স বা তার বৈশিষ্ট্য। আমি যদি এটাকে এখন এক্সিকিউট করি তাহলে দেখেন আমাকে বলবে যে টাপল অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট অ্যাপেন্ড, মানে টাপলের এই যে টাপলটা, এই টাপলের কোনো অ্যাপেন্ড নামক মেথড নাই। সহজ কথা, কেন নাই সেটা তো বুঝতে পারলেন, কারণ আমি ভ্যালু চেঞ্জও করতে পারবো না, অ্যাডও করতে পারবো না, ডিলিটও করতে পারবো না। সে এই হচ্ছে আমাদের টাপলের এবং লিস্টের মধ্যে পার্থক্য। এখন এখন কথা হচ্ছে এই যে ডুপ্লিকেট ভ্যালুজ অ্যালাউ, এটা তো আমরা আশা করি বুঝতে পারতেছি কেন আমাদের ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে। আমি এইটাকে ক্লিয়ার করে দিছি। এখানে দেখেন আমি বললাম কি টাপল হচ্ছে আপনার অর্ডার্ড। সো যেহেতু আপনার টাপল হচ্ছে অর্ডার্ড, তার মানে কি ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ। এখন এই যে অর্ডার্ড মানে তো আমি বুঝতে পারছি যে এই যে 1 এলিমেন্টটা এটার জন্য হচ্ছে ইন্ডেক্স 0, 2 এলিমেন্টটা এটার জন্য ইন্ডেক্স হচ্ছে 1, এরকম করে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স আছে, স্পেসিফিক ইন্ডেক্স আছে। যেহেতু স্পেসিফিক ইন্ডেক্স আছে তাই তার জন্য ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করবে। কারণ আপনি কি এই যে 5 এর পরে যদি আপনি আরেকটা 1 অ্যাড করেন তাহলে এই 1 এর জন্য কিন্তু ইন্ডেক্স আলাদা, এজন্যই আপনি ইউজ করতে পারতেছেন, কারণ ওই ইন্ডেক্স নিয়ে কিন্তু আপনি এই 1টাকে রিপ্রেজেন্ট করতে পারবেন।
কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের টাপল এবং লিস্ট দুইটাই কিন্তু আমাদের হচ্ছে কি বলেন তো, রাইট, ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। সো আমি যদি এখন এটাকে দেখতে চাই, TUPLE টাপল, তাহলে আপনি দেখেন আমাদের কিন্তু এটা এক্স্যাক্টলি কাজ করবে। দেখেন আমাদের লাস্ট এলিমেন্টটা কিন্তু আছে। সো ডুপ্লিকেট ভ্যালু কিন্তু আমাদের অ্যালাউ করতেছে। সো এই ছিল আমাদের লিস্ট এবং টাপলের মধ্যে যেই পার্থক্য, যে ছোট একটু পার্থক্য, সেটা হচ্ছে ইমিউটেবল শুধু আমাদের হচ্ছে টাপল, লিস্ট হচ্ছে আমাদের মিউটেবল, রাইট? এরপরে হচ্ছে আমরা নেস্টেড টাপল। আচ্ছা, নেস্টেড টাপল তো আমরা বুঝলাম যে একটা টাপলের মধ্যে আরেকটা টাপল। সো এটা 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 একটু দেখাই আমরা। সো আমি এখানে একটা টেক্সট ওপেন করলাম, সেখানে আমি লিখবো নেস্টেড টাপল। আমরা দেখবো, তাই আমরা নেস্টেড টাপল লিখলাম, কোড সেল নিলাম, সেখানে আমরা একটা টাপল তৈরি করব TU নামে, সাপোজ টাপল। তার মধ্যে আমাদের কি থাকবে, টাপল থাকবে। সো ফর এক্সাম্পল এই টাপলের মধ্যে এখন এলিমেন্ট কি থাকবে, এলিমেন্ট যে কোনো কিছু থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের একটা স্ট্রিং থাকতে পারে, সালাম থাকতে পারে, রাইট? তারপর হচ্ছে আমাদের আর কি, আমাদের হচ্ছে বুলিয়ান ভ্যালু থাকতে পারে, ফর এক্সাম্পল ট্রু থাকতে পারে, এবং টাপল ইটসেলফ থাকতে পারে। তো আরেকটা টাপলও থাকতে পারে, সেই টাপলের মধ্যে তার ডেটা টাইপ অন্য যে কোনো ধরনের ডেটা হতে পারে। ফর এক্সাম্পল আমাদের স্ট্রিং থাকতে পারে যেটা হচ্ছে লাইক, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের একটা ইন্টিজার থাকতে পারে যেটা হচ্ছে আমাদের 90। তারপর হচ্ছে আমাদের ফ্লোট থাকতে পারে 3.4 বা 3.6, ঠিক আছে। তার ভিতরে চাইলে আপনি আবারও টাপল বা অন্য যে কোনো ধরনের ডেটা টাইপ রাখতে পারেন। সো এই হয়ে গেছে আমাদের একটা টাপল। এটা অলরেডি দেখতে কিন্তু মোটামুটি আপনার কমপ্লেক্স লাগতেছে, তাই না? এটা কিন্তু কমপ্লেক্স না। এটা বেসিক্যালি আপনি যেহেতু যে কোনো ডেটা টাইপ অ্যাজ এ এলিমেন্ট, টাপলের এলিমেন্ট রাখতে পারেন, তাই আমি কি করলাম, ইন্টিজারকেও রাখলাম, এই যে দেখেন স্ট্রিংকেও রাখলাম, আবার বুলিয়ানকেও রাখলাম, আবার টাপলের মধ্যে টাপলকেও রাখলাম, ঠিক আছে। সো এই যে ভিতরের যে টাপলটা, এটাকে আমরা কি বলবো, এক্স্যাক্টলি ভিতরের টাপলটাকে আমরা বলবো নেস্টেড টাপল। কারণ আমরা বলছি অলরেডি যে কোনো একটা জিনিসের ভেতরে যদি কোনো একটা জিনিস থাকে তাকে আমরা নেস্টেড বলি। সো বাইরের এলিমেন্টটাকে আমরা বলবো আউটার টাপল, আর ভিতরের এলিমেন্টটাকে আমরা বলবো ইনার টাপল বা নেস্টেড টাপল। সো এই যদি তার হয়, তাহলে আমি প্রথমত এটাকে দেখতে চাই যে আমাদের টাপলটা ঠিক মতো আছে কিনা। সো আমি প্রিন্ট করলাম টাপল, তাহলে এক্স্যাক্টলি আমরা কিন্তু সিমিলার জিনিস দেখতে পারতেছি, রাইট? এখন আমি যদি এই টাপলের এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাই, তাহলে কি করব, এই টাপলের এলিমেন্টের প্রত্যেকটার জন্য কি ইন্ডেক্স আছে না? অবশ্যই ইন্ডেক্স আছে। এই যে 1, এই 1 এর জন্য ইন্ডেক্স কত বলেন, আপনারা বলেন। 0, 2 তার জন্য ইন্ডেক্স কত, 1, এবং এই যে লাস্টের এলিমেন্টের ইন্ডেক্স কত, এক্স্যাক্টলি এটার জন্য নেগেটিভ 1ও হতে পারে, এবং আমি যদি হিসাব করি 0, 1, 2, 3, 4, 4ও হতে পারে, রাইট? সো আমি যদি এখানে TU(4) দিই, তাহলে কিন্তু আমরা লাস্টের এলিমেন্টটাকে দেখতে পারবো, অর্থাৎ লাস্টের যে এলিমেন্ট টাপল ইটসেলফ সেটাকে আমরা দেখতে পারতেছি, দেখছেন? সো এখন কথা হচ্ছে, আপনি যখন লাস্টের এলিমেন্টটাকে অ্যাক্সেস করতেছেন যেটা হচ্ছে TU(4), সেই এলিমেন্টটা হচ্ছে আমাদের কি একটা টাপল। এখন এই টাপলের মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, এক্স্যাক্টলি, কারণ আপনি তো অলরেডি এই যে টাপল, এই এলিমেন্টটাকে আপনি অ্যাক্সেস করে ফেলছেন যে TU(4) দিয়ে। যেহেতু সেটা আবার টাপল, তার মধ্যে আবার এরকম আপনার কি থাকে, কালেকশন অফ ডেটা থাকে, সেগুলোর মধ্যে আবার ইন্ডেক্স আছে। যেমন এই লাইকের জন্য একটা আপনার হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0, কারণ এই টাপলটাকে যদি আপনি কনসিডার করেন, এই টাপলের জন্য প্রথম এলিমেন্টটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, তারপর এলিমেন্ট হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, তারপর এলিমেন্ট হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, রাইট? সো আমি চাচ্ছি যে তার প্রথম ইন্ডেক্স যেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স সেটাকে দেখতে চাচ্ছি। তাহলে এখন কি করবে, এই আমাদের পাইথন কি করবে, এই যে TU এখানে আসবে, আসার পরে দেখতেছে যে এটাকে টাপল। সো এটার 4 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে। 4 নাম্বার ইন্ডেক্স কোনটা, এইটা। এখন এখানে আসার পরে দেখতেছে যে এটা আবার একটা টাপল এবং তার 0 নাম্বার ইন্ডেক্সে, তার মানে হচ্ছে প্রথম এলিমেন্ট, সেটাকে নেবে, নেওয়ার পরে সেটাকে দেখাবে। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে আমরা লাইক দেখতে পারবো, রাইট? তো দেখেন এক্স্যাক্টলি আমরা লাইক দেখতে পারতেছি। এখন দেখুন, এখন দেখেন এই যে লাইকটা, এই লাইকটা কি আপনার বলেন তো, এটার টাইপ কি? এটার টাইপ হচ্ছে আমাদের স্ট্রিং। এখন যেহেতু স্ট্রিং কিন্তু ইটসেলফ একটা কালেকশন অফ ক্যারেক্টার, তাই না? স্ট্রিং এর মধ্যে আমরা জানি স্ট্রিং এর যে এলিমেন্টগুলো থাকে সেগুলা বা যে ক্যারেক্টারগুলো থাকে সেগুলোরও ইন্ডেক্স থাকে। তো যেহেতু এটা একটা স্ট্রিং, তার মানে আমি চাইলে কি এই স্ট্রিং এর প্রথম যে এলিমেন্টটা বা এই স্ট্রিং এর শেষের যে এলিমেন্টটা বা শেষের যে ক্যারেক্টারটা, যেহেতু স্ট্রিং বলতেছি, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ক্যারেক্টার বলবো, শেষের যে ক্যারেক্টারটা সেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, এক্স্যাক্টলি আমি যদি এখানে স্ট্রিং এর এলিমেন্ট যেভাবে অ্যাক্সেস করে আর কি, বা স্ট্রিং এর যেই আপনার হচ্ছে ক্যারেক্টারগুলা আমরা সিকোয়েন্স অফ ক্যারেক্টার অ্যাক্সেস করতে পারি, সেটা হচ্ছে আমাদের কিসের মাধ্যমে, যে স্লাইসিং এর মাধ্যমে। আমরা দেখবো লিস্ট আমাদের টাপলও স্লাইসিং আছে, কিছুক্ষণ পরে দেখবো। বাট আমি বলতেছি কি, দেখেন আমি বলতেছি যে প্রথমত আমাদের এই টাপলটা হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স। 4 নাম্বার ইন্ডেক্স মানে হচ্ছে এই ভিতরের টাপলটা, সেটাকে অ্যাক্সেস করলো, করার পরে তার প্রথম ইন্ডেক্স, এই 4 নাম্বার এই যে টাপলটার প্রথম ইন্ডেক্সের মধ্যে কি আছে, একটা স্ট্রিং আছে।
যেহেতু একটা স্ট্রিং, আমি চাইলে তার পার্টিকুলার ক্যারেক্টারও অ্যাক্সেস করতে পারবো, কারণ স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স আছে। সো আমি কি করব, এটার লাস্টের ইন্ডেক্সটা -1 ইন্ডেক্সটাকে দেখতে চাচ্ছি। তার মানে কি, আমাদের অবশ্যই এখন এই যে শুধু কে দেখানোর কথা। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখবেন এক্স্যাক্টলি আমি কিন্তু এই ক্যারেক্টারটা দেখতে পারতেছি অ্যাজ এ স্ট্রিং, রাইট? সো এগুলো কিন্তু ইজি জিনিস, দেখেন আপনি খুবই ইজি, এই যে দেখেন, কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। আপনি প্রজেক্ট যখন করবেন এগুলো আপনাকে মানে খুবই অহরহ ইউজ করা লাগবে আর কি। এইগুলোর কারণেই হচ্ছে আপনার পাইথন ইজি, পাইথন দিয়ে প্রজেক্ট করা ইজি এই কারণে। না হলে আমাদের আরো কত লুপ টুপ লেখা লাগতো, যেগুলো আমাদের কিন্তু লেখা লাগতেছে না। অলরাইট, আশা করতেছি আপনারা বুঝতে পারলেন। এরপরে আমরা আসি নেস্টেড টাপল দেখলাম, কিভাবে টাপল ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখলাম। আপনারা এই এক্সাম্পলগুলো হচ্ছে কি করবেন, অবশ্যই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন। এরপরে আমরা আসি সিঙ্গেল টাপল কিভাবে করে সেটা আমরা দেখলাম, অ্যাক্সেসিং টাপল এলিমেন্ট সেটাও আমরা দেখলাম। এখন আমরা আসি টাপলের অপারেশন নিয়ে। অলরাইট, সো কথা হচ্ছে টাপলের অপারেশন যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, রাইট, আমরা হচ্ছে এখানে টাপল অপারেশন অপারেশন নামে একটা টেক্সট সেল ওপেন করলাম, তার মধ্যে আমরা একটা কোড সেল ওপেন করব, সেখানে হচ্ছে আমরা টাপল অপারেশন নেব। সো লিস্টের ক্ষেত্রে আমরা কি কি অপারেশন দেখছিলাম বলেন তো? লিস্টের ক্ষেত্রে আমরা যে অপারেশনগুলো দেখছিলাম সেটা ছিল আমাদের লিস্ট এডিশন বা লিস্ট কনক্যাটিনেশন ছিল, তাই না? লিস্ট এডিশন ছিল। সো আমাদের এডিশন ছিল, লিস্ট এডিশন বা লিস্টকে একত্র করা। তারপর হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন বা রিপিটেশন বলি আমরা, রিপিটেশন বলবো, রিপিটিআই1 রিপিটেশন ছিল। আর কিছু ছিল, এই দুটো অপারেশন ছিল কিন্তু আমাদের লিস্টের ক্ষেত্রে। তো সিমিলার দুটো জিনিস আমাদের টাপলের ক্ষেত্রেও আছে। সো ফর এক্সাম্পল আমাদের কাছে দুটো টাপল আছে, একটা হচ্ছে টাপল অফ 1, সেখানে আমাদের টাপল আছে ফর এক্সাম্পল, তার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, এই তিনটা এলিমেন্ট আছে। আরেকটা টাপল আছে, সেটা হচ্ছে আমাদের টাপল অফ 2, তার মধ্যে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেটা হচ্ছে আমাদের ট্রু, তারপর হচ্ছে ফলস আছে, এবং সাথে ফর এক্সাম্পল আমাদের একটা স্ট্রিংও আছে, সেটা হচ্ছে সালাম। সো এখন আমি চাইলে আমি কি করতে চাইতেছি, আমি চাইতেছি যে এই দুইটা টাপলকে আমরা কনক্যাটিনেট করব বা এডিশন করব বা একত্র করব। তাহলে আমরা কি করব, এক্স্যাক্টলি আমরা জাস্ট এই যে প্লাস যে সিম্বলটা আছে বা প্লাস যে সাইনটা আছে, অপারেটরটা আছে, এটাকে আমরা ইউজ করব। এর ফলে আমাদের কাজটা হয়ে যাবে। রিপিটেশনের জন্য ওই যে স্ট্রিক সাইনটা ছিল সেটাই হচ্ছে আমরা এটা করব। তো দেখেন আমি হচ্ছে নতুন একটা টাপল তৈরি করতেছি, সেটা হচ্ছে টাপল 3। তার মধ্যে আমি চাচ্ছি যে টাপল 1 যেটা, সেটা এডিশন হয়ে কার সাথে এডিশন হবে, টাপল 2 এর সাথে এডিশন হবে। এরপর আমি টাপল 3টাকে দেখতে চাচ্ছি। সো এই প্লাস অপারেটরটা কি করবে, এই প্লাস অপারেটর হচ্ছে টাপল 1 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে টাপল 2 এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের সাথে যোগ করবে, যোগ করে সে একটা টাপল রিটার্ন করবে। সেই টাপলটা হচ্ছে আমাদের টাপল 3 এর মধ্যে থাকবে, মানে TU3 এর মধ্যে থাকবে। এর ফলে আমি যদি TU3টাকে দেখতে চাই যে TU3 বা টাপল অফ 3, এর ফলে আমি দেখতে পারবো এক্স্যাক্টলি কি, সেটা হচ্ছে আমাদের এই দেখেন 1 2 3 ট্রু ফলস সালাম, অর্থাৎ দুইটা টাপলের এলিমেন্টগুলোকে কম্বাইন করে সে একটা টাপল রিটার্ন করছে, যেটা হচ্ছে আমাদের TU অফ 3 এর মধ্যে ছিল। তো একই কথা আপনি যদি মাল্টিপ্লাই করতে চান, ফর এক্সাম্পল আমি টাপল অফ 4 নামে একটা তৈরি করলাম, ভ্যারিয়েবল তৈরি করলাম, তার মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে টাপল অফ 1 এর সাথে টাপল মাল্টিপ্লাই করতে চাচ্ছি কি 3, ঠিক আছে? সো 3 দ্বারা মাল্টিপ্লাই করা, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের টাপল 1 এ যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হচ্ছে 3 বার করে থাকবে। তার মানে এগুলোর ডুপ্লিকেশন কয়বার হবে, 2 বার হবে। মানে 1 থাকবে আমাদের টোটাল 3 বার, 2 থাকবে 3 বার, 3 থাকবে 3 বার, তার মানে 3 বার করে প্রত্যেকটা এলিমেন্টের রিপিট হবে। এর ফলে আমি কি করব, এরপর আমি দেখতে চাচ্ছি সেটা। তো আমি যদি এখন এক্সিকিউট করতে চাই তাহলে দেখেন এই যে 1 2 3 একবার, 1 2 3 দুইবার, 1 2 3 তিনবার। তার মানে আমাদের কিন্তু রিপিটেশন কিন্তু আমাদের পসিবল, লিস্টের মতো করেই, আদার্স আর কোনো মানে অপারেশন নাই আর কি। সো এই দুটো অপারেশন, এবং আমাদের লিস্টের মতো করে স্লাইসিংটাও এখানে হয় সম্ভব। সো স্লাইসিংটা আমরা কিভাবে করি, স্লাইসিং তো আমরা অলরেডি লিস্টেও দেখলাম, স্ট্রিংও দেখলাম, আসলে আর কত দেখবো, তাই না? সিমিলার জিনিস। আপনি যেহেতু স্লাইসিং কেন বলতেছি, তার কারণ হচ্ছে আপনার কালেকশন অফ ডেটা, যেহেতু কালেকশন অফ ডেটা যেখানে বলতেছি সেখানে আমাদের কিন্তু ইন্ডেক্সিং পসিবল, আমরা দেখতেছি ইন্ডেক্সিং ছিল, যেখানে ইন্ডেক্সিং হইতেছে সেখানে কিন্তু আমরা স্লাইসিং করতেছি, রাইট? সো যেহেতু আমাদের টাপল হচ্ছে মাল্টিপল অফ ডেটা এবং সেটা হচ্ছে আমাদের অর্ডার ইন্ডেক্সিং পসিবল, তাই আমি চাইলে কি করতে পারি, এক্স্যাক্টলি আমি চাইলে কিন্তু স্লাইসিংটাও করতে পারি। সো ফর এক্সাম্পল আমি মানে এই টাপলটার জন্য স্লাইসিং করব। সো আমি এগুলোর জন্য এই কোডগুলো থাক, আমি একটা নতুন কোড সেল ওপেন করব, সেখানে আমি হচ্ছে এই টাপলটাকে কপি করি, কপি করার পরে আমি এটাকে এখানে প্লেস করতেছি।
করার ফলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্লাইসিং করব। তো স্লাইসিং কিভাবে করতে হয় আমরা সবাই জানি, তারপর আমি আরেকবার দেখতেছি। ফর এক্সাম্পল, এই যে টাপলটা আছে, এই টাপলের প্রত্যেকটা এলিমেন্টকে না আমি স্পেসিফিক কোনো একটা পার্ট বা স্পেসিফিক কিছু এলিমেন্টকে আমি কি করতে চাচ্ছি, যে স্লাইস করে নিয়ে চলে আসতে চাচ্ছি বা কেটে নিয়ে আসতে চাচ্ছি। এর ফলে আমাদের কি করতে হবে, এক্স্যাক্টলি এর ফলে আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু টাপল হবে, রাইট? এর ফলে আমাদের যেটা করতে হবে, এরকম একটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে বা ইন্ডেক্সিং অপারেটর, তার মধ্যে আমাদের কোত্থেকে স্লাইসিং শুরু করব এবং কোথায় শেষ করব সেটা বলতে হবে। সো এই টাপলের আমি শুরু থেকে স্লাইসিং করতে চাচ্ছি, তাহলে শুরু থেকে যদি স্লাইসিং করতে হয় আমাদের বলতে হবে কি, 0 থেকে স্লাইসিং করো। এবং এরপরে আমাদের একটা কোলন দিতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোথায় আমি শেষ করতে যাচ্ছি সেটা বলতে হবে। সো আমি শেষ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি 1 2 3 কে স্লাইস করে নিয়ে আসতে চাইতেছি, তাহলে আমি বলবো কি, এই 3 এটার আগ পর্যন্ত স্লাইস করো। তাহলে 3 এর ইন্ডেক্স কত, 0 1 2, 3 এর ইন্ডেক্স 2। বাট আমি যদি এখানে 2 দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে আমাদের আমরা যেটা চাচ্ছি 1 2 3 কে স্লাইস করে, সেটা কিন্তু আমরা পাবো না। আমরা পাবো হচ্ছে 1 আর 2। কেন? তার কারণ হচ্ছে এই শেষের ইন্ডেক্সটা হচ্ছে তার আগ পর্যন্ত নেয় আর কি, মানে শেষের ইন্ডেক্সের আগ পর্যন্ত। তো শেষের ইন্ডেক্স হচ্ছে আমাদের 2, তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তার আগে কোনটা, 2 নিবে, মানে তার আগে হচ্ছে 1, তার মানে 1 ইন্ডেক্স পর্যন্ত নিবে। এই জন্য শেষ আমি যে এলিমেন্ট পর্যন্ত চাচ্ছি সবচেয়ে ভালো হচ্ছে সেই এলিমেন্টের ইন্ডেক্সের সাথে 1 যোগ করে দেওয়া। তার মানে কি, এখানে যদি আপনি 1 যোগ করেন তাহলে 3ই হয়। তো আমি এখানে 3 দিলাম। এর ফলে আমাদের কি হলো, 0 থেকে স্টার্ট হবে, তারপর হচ্ছে 1 নিবে, 2 নিবে, 3 নিবে না। কারণ কি, লাস্টের এই যে এখানে যে আমি এলিমেন্ট এখানে যে আমি ইন্ডেক্সটা দেব সেটা হচ্ছে আমরা জানি যে এক্সক্লুসিভ, রাইট? সো এটা হচ্ছে এক্সক্লুড, নট এক্সক্লুসিভ, এক্সক্লুড মানে হচ্ছে এটা কাউন্ট করবে না, এটার আগ পর্যন্ত কাউন্ট করবে। এই জন্য আমরা কি করছি, এখানে 3 ইন্ডেক্স দিছি যাতে 2 ইন্ডেক্স পর্যন্ত কাউন্ট করে। এরপর আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি তাহলে এক্স্যাক্টলি আমরা কি দেখব, 1 2 3 এবং তার একটা টাপল কিন্তু আমরা দেখতেছি, এটা কিন্তু টাপল। তো যেহেতু আমরা টাপল নিয়ে কাজ করতেছি তাই কিন্তু সে এই স্লাইসিংটা অটোমেটিকলি টাপল রিটার্ন করতেছে। যদি আমরা লিস্ট নিয়ে কাজ করতাম তাহলে লিস্ট সে রিটার্ন করতো, ঠিক আছে? এরপর যদি আমরা স্ট্রিং নিয়ে কাজ করতাম তখন সে স্ট্রিং রিটার্ন করতো, ঠিক আছে? তো এটা হচ্ছে আলাদা আলাদা করে এই স্লাইসিং এর জন্য এই মেকানিজমগুলো তৈরি করে দেওয়া আছে, এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কিভাবে আসলে এই মেকানিজমগুলো হইছে, এই জিনিসগুলো আপনি হচ্ছে ওওপি যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এগুলো কি হইতেছে, বিহাইন্ড দ্য সিন কি ঘটতেছে, রাইট? সো আপাতত এতটুকুই মাথায় রাখেন। সো স্লাইসিং আমরা কিভাবে করলাম, ওকে। তো এখন কথা হচ্ছে আমি যদি যেহেতু শুরু করছি একেবারে শুরু থেকে, তাই আমাদের শুরুর এলিমেন্টে আমরা যদি না দিই তাহলেও কিন্তু আমাদের স্লাইসিং হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা জানি অলরেডি, রাইট? আমি যদি শেষের এলিমেন্ট একেবারে শেষ পর্যন্ত নিতে চাই তাহলে শেষ এলিমেন্টটাকে আমরা দিব না, তাহলে আমাদের শেষ এলিমেন্টে পর্যন্ত স্লাইস হয়ে যাবে। অর্থাৎ আমাদের পুরো এলিমেন্টটাকে স্লাইড করছে শুরু থেকে, কোনো যেহেতু শুরুর মধ্যে কোনো এখানে কোনো ভ্যালু দেয় নাই বা ইন্ডেক্স দেয় নাই, তার মানে শুরু থেকে স্টার্ট করবে সে স্লাইস করা, এবং লাস্টে যেহেতু কোনো ভ্যালু দেয় নাই তার মানে শেষ পর্যন্ত সে স্লাইস করবে। এগুলো কিন্তু আমরা জানি, আবারও বলতেছি এগুলো আমরা জানি, তাই আমি কিন্তু ডিটেলসে বলতেছি না। তো আশা করতেছি কিভাবে স্লাইসিং করতে হবে সেটা আমরা বুঝতে পারছি। এখন এখন আপনি যেহেতু স্লাইসিং করছেন, আপনি পার্টিকুলারলি মনে করেন 1 2 3 স্লাইস করলেন। সো 1 2 3 আমি যদি আগের জায়গায় যাই, এই যে কোথায়, হ্যাঁ 1 2 3, এখানে তো 3 ছিল, 1 2 3 আমি স্লাইস করলাম। এখন এই 1 2 3 কে আমি কি করতে পারবো, মানে চেঞ্জ করে ফেলবো। 1 2 3 কে আমি হচ্ছে আরেকটা কি বলে টাপল দিয়ে চেঞ্জ করে ফেললাম। ফর এক্সাম্পল 1 2 3 কে আমি 5 6 এবং 7 দিয়ে চেঞ্জ করে ফেলবো। এটা আমরা লিস্টে করছিলাম না, এরকম স্লাইস করার ফলে একটা পার্টিকুলার সিকোয়েন্সকে আমি চেঞ্জ করে ফেলতেছি লিস্ট দিয়ে, হ্যাঁ? এটা কিন্তু আমরা এখানে করতে পারবো না, তার কারণ কি, টাপল হচ্ছে আপনার ইমিউটেবল। তো আপনি কিন্তু সেটা করতে পারবেন না। এই দেখেন, টাপল ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তো আশা করতেছি আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে স্লাইসিংটাও টাপলে করতে হয়, সিমিলার জিনিস, নো প্যারা। এরপরে কনক্যাটিনেশন আমরা দেখলাম মাত্র। আপনারা কিন্তু এগুলো পিডিএফটা ভালো মতো পড়বেন, রাইট? আমি তো এগুলো দেখাই দিয়েছি তাই আমি হচ্ছে আগায় যাচ্ছি নিচে। এরপর লেন ফাংশন। সো লেন ফাংশনটা আমরা অলরেডি দেখছি বেশ কয়েকবার। লেন ফাংশন কি করে, আমাদের লেন্থ বের করে, রাইট? সো আমি যদি চাই, আমি এটাকে আউটপুটটাকে ক্লিয়ার করে ফেলি। এখানে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এই টাপলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো, অর্থাৎ কয়টা এলিমেন্ট আছে, অর্থাৎ এটা লেনটা দেখতে চাচ্ছি। তাহলে আমি কি করব, ইয়েস, আমি লেন অফ টাপল যদি আমি লিখি তাহলে কিন্তু আমাদের এই টাপলের লেনটা কিন্তু আমরা দেখতে পারবো। তো আমি যদি এক্সিকিউট করি তাহলে এখানে কয়টা এলিমেন্ট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো আমরা কিন্তু ছয়টাই দেখতেছি, রাইট? তো এই হচ্ছে লেন্থ ফাংশন। তারপর হচ্ছে আমাদের টাপলের মেথড। এখন আসি আমরা টাপলের মেথডে। সো আমি আগেই বলছি টাপলের কিন্তু আপনার ওইরকম মেথড নেই, টাপলের কাজ খুবই সিম্পল। আপনি যখন একটা টাপল তৈরি করছেন তার মধ্যে যে ভ্যালুগুলো অ্যাসাইন করছেন সেগুলো কখনোই চেঞ্জ হবে না, কারণ টাপল হচ্ছে ইমিউটেবল। তার মানে তার মধ্যে আসলে ওইরকম কাজ নাই, যেহেতু কাজ নাই তাই মেথডও খুবই
অল্প। তো টাপলের মধ্যে শুধুমাত্র দুইটা মেথড আছে, যাই হোক আমরা দেখতেছি সেটা হচ্ছে টাপল মেথডস, রাইট? সো এখন আমরা একটা কোর্স সেল ওপেন করলাম, এখানে আমরা এখন কি করব, টাপলের মেথডগুলো দেখব। তো যেহেতু শুধুমাত্র দুইটা মেথড আছে, এই দুইটা মেথডের নাম কি, একটা হচ্ছে আপনার ইন্ডেক্স মেথড যেগুলো আমাদের লিস্টেও ছিল, আরেকটা মেথড হচ্ছে আমাদের কাউন্ট মেথড। এখন এই দুইটা মেথড থাকবেই, মানে এই দুইটা মেথড থাকতে পারে, এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই, কারণ লিস্টে যে বাকি মেথডগুলো ছিল সেগুলো ছিল লিস্টের এলিমেন্টগুলোকে মডিফিকেশন বা এলিমেন্টের উপরে কাজ করা, কিন্তু আমাদের টাপলে তো আমরা এলিমেন্টের উপরে কাজ করতে পারবো না, তার কারণ কি, টাপল হচ্ছে আমাদের ইমিউটেবল। কিন্তু এই যে দুইটা মেথড, এই দুইটা মেথড কিন্তু যে কোনো ডেটা স্ট্রাকচারের জন্য কমন, রাইট? সেটা হচ্ছে ইন্ডেক্স মানে কি, আপনি যদি এই ইন্ডেক্স মেথডের মধ্যে আপনি যে আইটেমটাকে দিয়ে দিবেন, হ্যাঁ এলিমেন্টটাকে দিয়ে দিবেন টাপল, সেই এলিমেন্টের ইন্ডেক্সটাকে সে মানে কি করবে, রিটার্ন করবে, যেটা আমরা লিস্টেও দেখছিলাম। এবং কাউন্ট মেথডটা কি করে, কাউন্ট মেথডটা হচ্ছে আপনি এই কাউন্ট মেথডের মধ্যে যে এলিমেন্টটা দিবেন সেই এলিমেন্টটা ওই টাপল বা ওই লিস্ট বা ওই পার্টিকুলার ডেটা স্ট্রাকচারের মধ্যে কয়বার আছে সেটা রিটার্ন করে। তো আমরা দেখি, ফর এক্সাম্পল আমরা এখানে যদি দেখতে চাই, এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম। এখন এখানে আপনি দেখেন, ফর এক্সাম্পল আমি ইন্ডেক্সটাকে দেখতে চাচ্ছি, তো আমি প্রিন্ট করতে চাচ্ছি যে টাপল যেটা আছে, টাপল TUPLE টাপল ডট ইন্ডেক্স। আচ্ছা এখানে আমাদের সাজেশন দিচ্ছে, রাইট? আমি এটাকে, আচ্ছা আমি ডিরেক্ট লিখে ফেললাম। এর ফলে কি হবে দেখেন আপনি, আচ্ছা এটা আপনারা নাও বুঝতে পারেন, আমি হচ্ছে এখান থেকে ক্রস করলাম। এখন দেখেন টাপল ডট ইন্ডেক্স, যেহেতু টাপলটা এবং তার মেথড বলতেছি, তার মানে কি আমরা ডট দিয়ে কিন্তু মেথডকে আমরা অ্যাক্সেস করি, আমরা জানি। তো ডট ইন্ডেক্স অফ 3, তার মানে এই টাপলের মধ্যে আপনার যে 3 এলিমেন্টটা আছে, এই 3 এলিমেন্টটার ইন্ডেক্সটাকে সে রিপ্রেজেন্ট করবে, সরি এই 3 এলিমেন্টটার ইন্ডেক্সটাকে হচ্ছে সে কি করবে, রিটার্ন করবে, এবং সেটা আমরা প্রিন্ট করে দেখতে চাইতেছি। তাহলে আমরা যদি হিসাব করি 0 1 2, তাহলে এই 3 এলিমেন্টের ইন্ডেক্স কত 2, তো আমাদের 2 দেখার কথা, আমি যদি এক্সিকিউট করি আমরা কিন্তু 2 দেখতেছি, রাইট? এখন 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 এখানে কথা আছে, আমি যদি 1 কে দেখতে চাই যে 1 যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটার ইন্ডেক্স কত। এখন একটা জিনিস চিন্তা করেন, এই টাপলের মধ্যে কিন্তু 1 একটা না, 1 দুইটা আছে, তাহলে সে কোন ইন্ডেক্সটাকে রিটার্ন করবে? মাথায় রাখবেন, যদি আপনার ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে শুরুতে যে ভ্যালুটাকে পাবে সে শুধুমাত্র সেই এলিমেন্টটার ইন্ডেক্সটাই হচ্ছে রিটার্ন করবে। শুরুতে যে এলিমেন্টটা থাকবে সে শুধু সেই এলিমেন্টের আপনার হচ্ছে ইন্ডেক্সটাকে রিটার্ন করবে। সো আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের 0 দেখার কথা, দেখেন আমরা কিন্তু 0 দেখতেছি, যদিও এরপরে 1 ছিল, আরো ছিল লাস্টে। সো লাস্টের এলিমেন্টের ইন্ডেক্স না দিয়ে সে দিল কি, প্রথম এলিমেন্টের ইন্ডেক্স। তার মানে কি, এই ইন্ডেক্স মেথডটা শুরু থেকে ইটারেট করা শুরু করে, তো শুরুতে যে এলিমেন্টটাকে পায় সে শুধুমাত্র সেই এলিমেন্টের ইন্ডেক্সটাকে রিটার্ন করে। আশা করতেছি বুঝতে পারছেন। এরপর হচ্ছে কাউন্ট মেথড। সো কাউন্ট মেথড আপনি কি করবেন, এখানে কাউন্ট লেখেন, কাউন্ট মেথড। সো কাউন্ট মেথড কি করে, সে হচ্ছে একটা প্যারামিটার নেয়, এখানে একটা মাত্র ভ্যালু আপনি পাস করছেন। সো এখন কথা হচ্ছে এই ওয়ান এই টাপলের মধ্যে কয়বার আছে সেটা হচ্ছে সে কাউন্ট করে আপনার হচ্ছে রিটার্ন করে। সো এখন দেখেন আমরা 1 এই টাপলের মধ্যে কয়বার আছে, একবার আছে, দুইবার আছে, এক্সিকিউট করলাম দেখবেন আপনি 2, রাইট? 3 আমাদের কয়বার আছে বলেন তো, 3 আছে আমাদের একবার, এক্সিকিউট করলাম 3 হচ্ছে আমাদের একবার। সো টাপলের জন্য আমাদের মেথড দুইটাই, ইন্ডেক্স এবং কাউন্ট। আশা করতেছি বুঝে গেছেন যে এটা কত সিমিলার আমাদের লিস্টের সাথে। সো ইন্ডেক্স এবং কাউন্ট মেথড আমরা দেখলাম। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজেস অফ টাপল। আমাদের টাপলের আসলে প্র্যাকটিক্যাল ইউজ কি হতে পারে? সো একটা কমন এক্সাম্পল হচ্ছে আমাদের আমরা যখন ফাংশন তৈরি করি, আচ্ছা আমি এখানে লিখি প্র্যাকটিক্যাল ইউজেস, ইউজেস, রাইট? সো যখন আমরা ফাংশন তৈরি করি, হ্যাঁ, সো ওই ফাংশনের মধ্যে আমরা যখন ভ্যালু রিটার্ন করি, হ্যাঁ, সো ওই ভ্যালু রিটার্ন করার ক্ষেত্রে আমরা কিন্তু টাপল ইউজ করি। বুঝলাম না, মাল্টিপল ভ্যালু যখন আপনি ফাংশনে রিটার্ন করবেন আপনি চাইলে টাপলের মাধ্যমে সেটা রিটার্ন করতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা ফাংশন তৈরি করলাম যেটা হচ্ছে নাম দিলাম ডেফ, এবং সেই ফাংশনটা আমাদের কি করে, বেসিক্যালি সেই ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে দুটো জিনিস রিটার্ন করে। ফর এক্সাম্পল দুইটা জিনিস বলবো, আচ্ছা আমরা আমাদের যে এক্সাম্পলটা ছিল ওইটাই নিই। আমাদের এক্সাম্পলটা কি ছিল, মিনিমাম ম্যাক্সিমাম ছিল, মেবি মিনিমাম ম্যাক্সিমাম, রাইট? আচ্ছা এটাই দেখাই আমরা। সো আমাদের একটা ফাংশন ছিল যেটা হচ্ছে আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম নামে একটা ফাংশন যেটা, এবং এই ফাংশনটা আমাদের কি করে, এই ফাংশনটা হচ্ছে আমাদের একটা মাত্র প্যারামিটার নেয়,
একটা মাত্র প্যারামিটার আছে। সো ফর এক্সাম্পল আমাদের এই ফাংশনের প্যারামিটারটা হচ্ছে ভ্যালু বা ভ্যাল। সো এই ফাংশনটা তাহলে কি করবে, একটা মাত্র আপনার হচ্ছে আর্গুমেন্ট সে নিবে, এক্সপেক্ট করতেছে। এর ফলে সে যেটা করে সেটা হচ্ছে সে রিটার্ন করে কি, সে যেটা রিটার্ন করে সেটা হচ্ছে মিনিমাম অফ ভ্যালু। আচ্ছা, আমাদের অটো সাজেশন দিয়ে দিচ্ছে, হোয়াট এভার। সো এবারে সে যেটা করছে আমি বলি, সেটা হচ্ছে আপনার মিনিমাম নামে আমাদের একটা ফাংশন আছে পাইথনে। সো এই মিনিমাম ফাংশনটা যেটা করে সেটা হচ্ছে তার মধ্যে আপনি যেই ভ্যালুগুলা দিবেন বা তার মধ্যে আপনি যতগুলা ভ্যালু দিবেন, ফর এক্সাম্পল আমি বুঝাই আপনাকে, আপনি সাপোজ 1 2 এবং 3 এই তিনটা জিনিস আপনি পাস করলেন এখানে এই প্যারামিটারের মধ্যে। এর ফলে এই মিনিমাম ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে তিনটা ভ্যালু থেকে যে সবচেয়ে ছোট সেটাকে সে নিয়ে সেটা রিটার্ন করবে। সো রিটার্ন করার পরে আপনি কি করলেন, কমা দিলেন। আপনি কিন্তু একটা ভ্যালু না, আপনি দুইটা ভ্যালু, এখন আপনি কি করছেন, কমা দিয়ে বলতেছেন যে না আমাদের আরো ভ্যালু রিটার্ন করতে হবে। পাইথন আপনি সেটা করতে পারেন, পাইথন আপনি মাল্টিপল ভ্যালু রিটার্ন করবেন। কেন করতে পারবেন, তার কারণ হচ্ছে আপনি মাল্টিপল ভ্যালু যখন আপনি এভাবে কমা দিয়ে থাকবেন, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় নাই, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি। সেটা হচ্ছে আমরা যখন টাপল তৈরি করতেছিলাম আমরা প্যারেন্থেসিস দিতেছিলাম, তাই না? এরকম যদি আপনার মাল্টিপল ভ্যালু থাকে, আপনি চাইলে এই যে প্যারেন্থেসিস যেগুলো আছে সেগুলোকে আপনি চাইলে উঠাই দিতে পারেন। এর ফলে যখন আপনি এরকম ভাবে আপনি ডিফাইন করতেছেন, সেটাকেও পাইথন টাপল হিসেবে চিন্তা করবে। ঠিক আছে, প্যারেন্থেসিস আপনার দেওয়া লাগবে না। তো দেখেন আমি যদি এটাকে এক্সিকিউট করি, দেখবেন এটা কিন্তু আমাদের টাপল, এই যে দেখেন প্যারেন্থেসিস অটোমেটিক্যালি সে দিয়ে দিছে। তার মানে আপনি চাইলে এভাবেও কিন্তু আপনি টাপল ডিক্লেয়ার করতে পারেন। এখন এখানে আসেন, সো যেহেতু আপনি হচ্ছে এরকম মাল্টিপল ভ্যালু আপনি পাস করতেছেন, তার মানে অ্যাকচুয়ালি আপনি মাল্টিপল ভ্যালু পাস করতেছেন না, আপনি পাস করতেছেন একটা টাপল। যেহেতু টাপল হচ্ছে একটা ডেটা টাইপ, তাই রিটার্ন করতেছে একটা ডেটা টাইপ, নট মাল্টিপল ভ্যালু। সো এই টেকনিকটা হচ্ছে আপনি এখানে কিন্তু খাটাতে পারেন, যে আপনার যখন এরকম মাল্টিপল ভ্যালু করতে হবে, রিটার্ন করতে হবে, তখন আপনি চাইলে টাপলের কনসেপ্ট ইউজ করতে পারেন, চাইলে লিস্টের কনসেপ্ট ইউজ করতে পারেন, চাইলে ডিকশনারি কনসেপ্ট ইউজ করতে পারেন। আমরা সেগুলা পরে দেখবো, ডিকশনারি যখন পড়বো তখন ডিকশনারি কনসেপ্ট আমরা দেখবো। তো তাহলে এখন কি হলো, এই মিনিমাম ফাংশনটা হচ্ছে আপনার তিনটা ভ্যালুর মধ্যে, মানে আমি এই ভ্যালুর মধ্যে যা পাঠাবো সেখান থেকে যেটা মিনিমাম সেটা রিটার্ন করবে, কমা দিয়ে ম্যাক্সিমাম যেটা করবে সেটা হচ্ছে ম্যাক্সিমামটা রিটার্ন করবে, অর্থাৎ 3 রিটার্ন করবে। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে এখন কি করবো, এই ফাংশনটা ক্রিয়েট করা হয়ে গেছে, এটাকে আমি কল করতেছি। সো আমি মিনিমাম ম্যাক্সিমাম যে ফাংশনের নাম সেটা দিলাম, দেওয়ার পরে তার মধ্যে আমি কি করছি দেখেন, তার মধ্যে আমি একটা লিস্ট পাস করছি। এখন কথা হচ্ছে এখানে আমি লিস্ট কেন পাস করছি, আমি যদি এখানে লিস্ট না পাস করে এই যে 3 পাস করতাম, তাহলে আমাদের কি হইতো বলেন তো, 3টা পাস করা যাইতো। সো আমি তো 3 পাস করবো না, আমি তো 2 3টা ভ্যালুর মধ্যে করবো। তো আমি 3 2 1 এই 3টা ভ্যালুর মধ্যে সাপোজ আমি কম্পেয়ার করব যে এটার মিনিমাম কোনটা এবং ম্যাক্সিমাম কোনটা সেটা বের করবো। তো আমি 3 2 1 এটা আমি দিলাম। এখন বলেন এটা কি আমাদের, এই কলিংটা কি আমাদের ঠিক হয়েছে? ইজ দ্যাট কলিং ইজ কারেক্ট অর নট? এটা কি আমাদের কারেক্ট হয়েছে? এটা কিন্তু আমাদের রং হয়েছে। তার কারণ কি, এই মিন ম্যাক্সিমাম যে ফাংশনটা, সেই ফাংশনটার প্যারামিটার হচ্ছে একটা, তার মানে সে শুধুমাত্র একটা মাত্র হচ্ছে আপনার আর্গুমেন্ট এক্সপেক্ট করে। বাট আমরা আর্গুমেন্ট দিছি কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে কিন্তু এটা এক্সপেক্ট করবে না এবং এটা কারেক্ট না। সেক্ষেত্রে আমাদের কোডটা কিন্তু অলরেডি রং দেওয়ার কথা। আমি যদি এক্সিকিউট করি তাহলে দেখেন আমরা কিন্তু রং খাইছি। যে দেখেন এই যে সিমিলার জিনিস, মিনিমাম ম্যাক্সিমাম টেক্স 1 প্রপোজিশনাল আর্গুমেন্ট বাট 3 ওয়্যার গিভেন, কিন্তু আমরা 3টা দিয়েছি। তো আমরা কি করতে পারি, ইয়েস আমি চাইলে এটাকে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি। লিস্টে কনভার্ট করলে কি হবে, এই 3টা এলিমেন্ট লিস্টের এলিমেন্ট হোয়াট এভার, বাট লিস্ট তো একটা ডেটা টাইপ বা একটা ইটসেলফ একটা ডেটা টাইপ। সো এই জন্য কিন্তু এই ভ্যালুটা অ্যাকসেপ্ট করতেছে একটা, এবং সে একটাই পাইতেছে, একটা লিস্ট পাইতেছে, কিন্তু একটা পাইতেছে নট 3টা, রাইট? তো আপনি চাইলে লিস্ট দিতে পারেন, অথবা আপনি চাইলে টাপল হিসেবে পাস করতে পারেন। তো টাপল হিসেবে পাস করতে হলে কি করতে হবে, প্যারেনথেসিস দিতে হবে, রাইট? তো তাহলে এই 3টা ভ্যালু এখানে আসবে, আসার পরে এই 3টা ভ্যালুর মধ্যে কোনটা মিনিমাম সেটাই মিনিমাম ফাংশন রিটার্ন করবে, কোনটা ম্যাক্সিমাম সেটা ম্যাক্সিমাম ফাংশন রিটার্ন করবে। এবং এই যে এখানে যে মিনিমাম ম্যাক্সিমাম যে রিটার্ন করতেছে, সে কয়টা ভ্যালু রিটার্ন করতেছে বলেন তো? মিনিমাম ম্যাক্সিমাম ফাংশন 2টা ভ্যালু রিটার্ন করতেছে। এবং সে কিভাবে রিটার্ন করতেছে খেয়াল রাখেন, সে কিভাবে রিটার্ন করতেছে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে আমাদের কি হবে, এই 3 2 1 এর যে টাপলটা এখানে আসবে, আসার পরে এরপর আবার এই যে মিনিমাম অফ 3 2 1, 3 2 1 এর মধ্যে মিনিমাম কোনটা, 1। সো 1 রিটার্ন করবে, মাথা রাখেন। এরপর হচ্ছে কমা, সো কমা দিবে, কমা দেওয়ার পরে ম্যাক্সিমাম অফ 3 2 1, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 3, তার মানে সে 3 রিটার্ন করবে। তার মানে 1 আর 3 এভাবে কমা দিয়ে সে রিটার্ন করতেছে। এখন আপনি বলেন এইটার ডেটা টাইপটা কি? এটা টাপল না? আপনাদেরকে মাত্র দেখাইলাম যে আপনি প্যারেন্থেসিস যদি নাও দেন সেটা কিন্তু পাইথন কনসিডার করবে কি, টাপল। এই যে এটা কিন্তু টাপল। এক্স্যাক্টলি আপনি দেখেন এখানে মাল্টিপল ভ্যালু আছে, একের অধিক,
এবং একের পরে কমা দিলেই তো সেটা হচ্ছে টাপল হয়ে যাচ্ছে, আমরা যখন সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ করছিলাম। সো এখানে মাল্টিপল ভ্যালু পাচ্ছে, তার মানে এটা টাপল। যেহেতু টাপল তাই সে কিন্তু রিটার্ন করতে পারতেছে। তাহলে রিটার্ন করলে আমাদের এই যে টাপলটা যে আসবে সেটা আমি কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে পারি। তো কোন ভ্যারিয়েবল, সাপোজ আমি রেজ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমি রাখলাম। এখন আমি যদি আপনার প্রিন্ট করতে চাই তাহলে আমি প্রিন্ট করব প্রিন্ট অফ রেজ। তাহলে আমি কি দেখব, 1 আর 3 দেখব। এক্সিকিউট করলাম, 1 আর 3। বাট এখানে কথা হচ্ছে কি, প্র্যাকটিক্যালি ইউজ জিনিসটা কোথায় ইউজ হচ্ছে, এই যে দেখেন আপনি রিটার্ন করতেছেন মাল্টিপল ভ্যালু কিন্তু অ্যাজ এ টাপল, রাইট? আপনি চাইলে এখানে আরো অনেকগুলা ভ্যালু আপনি রিটার্ন করতে পারেন। সাপোজ 5 রিটার্ন করলেন, এক্সিকিউট করলেন, অলওয়েজ 5 কিন্তু রিটার্ন হবে। দেখেন 1 3 5, এটা কিন্তু একটা যে টাপল রিটার্ন করছে সেটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি চাইলে এরকম মাল্টিপল ভ্যালু যখন আপনি রিটার্ন করতে হইতে পারে আপনার ফাংশনে, তখন আপনি অ্যাজ এ টাপল রিটার্ন করতে পারেন অর অ্যাজ এ লিস্টও রিটার্ন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কথা কি বুঝতে পারছেন? যাই হোক, এখন তাহলে আমাদের এই কনসেপ্টটুকু হয়ে গেল প্র্যাকটিক্যাল কিভাবে আমরা ইউজ করব। আচ্ছা, এরপর হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখতেছি একটু পরে, আমরা আসতেছি। টাপল অ্যাজ এ ফাংশন আর্গুমেন্ট, এটা আমরা অলরেডি দেখে ফেলছি যে একটা ফাংশনের মধ্যে আমরা কিভাবে হচ্ছে টাপলকে পাস করবো, রাইট? তো এই জিনিসটা আপনি এখন বুঝতেছেন না, আমি বুঝাচ্ছি, 1 মিনিট ওয়েট। আর কিছু আছে কিনা, ভ্যালু সোয়াপিং, নেস্টেড টাপল, সেটা আমরা দেখছি। আচ্ছা, এখন আমরা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দেখব। এই জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কমন ফিট ফলস। হ্যাঁ, এটা আমাদের দেখব। ফিট ফলস মানে হচ্ছে ভ্রান্ত ধারণা আর কি। আচ্ছা, আমরা আগে শুরুতে কমন ফিট ফলস গুলো দেখে ফেলি, মানে কিছু ভ্রান্তি আমাদের লাগতে পারে সেটা আমরা ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, একেবারে মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা টাপল তৈরি করতেছি, টিইউ নাম দিলাম, টিইউ, এবং সেই টাপলের মধ্যে আমাদের এলিমেন্ট থাকবে কত, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে, এবং সাপোজ সাবস্ক্রাইব থাকবে, সাবস্ক্রাইব থাকবে। সো এটা হচ্ছে আমাদের একটা, আচ্ছা আমি কি করলাম, এটা টেক্সট সেলে কেন হবে, ওপেন হবে। আচ্ছা, এখানে আমি লিখবো কমন ফিট ফলস, রাইট? ফিট ফলস মানে আপনার কি, ফিট ফলস মানে হচ্ছে এই আর কি, ভ্রান্তি, এরকম কিছু একটা। কোড সেল ওপেন করলাম, এখানে আমি পেস্ট করলাম, তাহলে এই হয়ে গেছে আমাদের একটা টাপল। এখন আমি বললাম কি, এই টাপলটাকে আমি, এই টাপলটা হচ্ছে ইমিউটেবল, আমি এই টাপলের কোনো এলিমেন্টকে হচ্ছে আমি কি করতে পারবো না, রাইট? এই টাপলের কোনো এলিমেন্টকে হচ্ছে আমি চেঞ্জ করতে পারবো না। সাপোজ আমি এরকম করতে দিতে পারবো না যে সাবস্ক্রাইবটাকে আমি লাইকে কনভার্ট করে দিছি, এটা পসিবল না। যদি আমি বলতেছি এটা হচ্ছে আমাদের ইমিউটেবল, পসিবল না, বাট স্টিল আমরা কিছু টেকনিক খাটাতে পারি, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটাকে করতে পারি। যদিও সেটা অত এফিশিয়েন্ট না, বাট যেহেতু করা যাচ্ছে আমরা করতে পারি। কিভাবে? ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন কি, এই যে আপনার হচ্ছে টাপলটা আছে, সেটাকে আপনি চাচ্ছেন যে এই সাবস্ক্রাইবটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন। তাহলে এটা তো টাপল থাকাকালীন সময় আপনি জীবনেও পারবেন না। আপনি যেটা করতে পারেন, এই টাপলটাকে আপনি চেঞ্জ করে কি করতে পারেন, এক্স্যাক্টলি আপনি টাপলটাকে চেঞ্জ করে লিস্টে কনভার্ট করে ফেলতে পারেন। ঠিক আছে? ফর এক্সাম্পল, আমি নতুন একটা, আপনি এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি কাজ করে আবার সেটাকে হচ্ছে এই টাপল আকারে রিটার্ন, মানে এই টাপলের মধ্যে সেট করতে চাচ্ছেন, তাই তো? সো এই জন্য আপনি যেটা করবেন, নতুন একটা টাপল তৈরি করবেন বা টেম্পোরারি একটা টাপল তৈরি করবেন। আমি টেম্পোরারি টিইউ নামে একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পরে সেখানে আমি হচ্ছে এই যে টাপলটা, এই টাপলটা টিইউ, এই টাপলের লিস্ট ভার্সন, মানে আমি এই টাপলটাকে লিস্টে কনভার্ট করে ফেলতেছি কনস্ট্রাক্টর দিয়ে। লিস্ট কনস্ট্রাক্টর দিয়ে কি আমি এটাকে কনভার্ট করতে পারি না? অবশ্যই আমি কনভার্ট করতে পারি। তাহলে এই যে টাপলটা, সেটা আমাদের হয়ে গেছে এখানে লিস্ট। সেই লিস্ট রিটার্ন করলে আমরা পাবো কি, একটা টেম্পোরারি টাপল পাবো। টেম্পোরারি টাপল তো পাবো না, এটা হয়ে যাবে আমাদের একটা লিস্ট। তাহলে আমি এটাকে ক্লিয়ার করে ফেলি। তাহলে যেহেতু আমি হচ্ছে এখন আমাদের কাছে লিস্ট আছে, আমি এটাকে যদি এখন দেখি, ট্যাম্প যে টাপলটা আছে এটাকে যদি আমি দেখি, তাহলে আমি দেখবো কি একটা লিস্ট, যেখানে আমাদের 2 3 4 সাবস্ক্রাইব এগুলো আছে এজ এ লিস্ট। যেহেতু আমাদের এটা হয়ে গেছে এখন লিস্ট, তাহলে কি লিস্টের মধ্যে আমি যা যা করতে পারতাম সেটা এখন করতে পারবো। তো আমি চাচ্ছি কি সাবস্ক্রাইবটাকে চেঞ্জ করতে। সো সাবস্ক্রাইব আমাদের কত নাম্বার ইন্ডেক্স, 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স, অথবা নেগেটিভ আমাদের -1, এটা ইন্ডেক্স। সো এটাকে আমি চেঞ্জ করে চাচ্ছি কি এখন, এক্স্যাক্টলি এটাকে চেঞ্জ করে আমি এখন চাচ্ছি, সরি, আচ্ছা অটো সাজেশনের মধ্যে আমি ট্যাব চাপে দিলাম তাই এরকম হয়ে গেছে, হোয়াটএভার। সো আমি এটাকে চাচ্ছি কি এখন লাইকে কনভার্ট করতে। তো আমি লাইকে কনভার্ট করে দিলাম। যেহেতু এটা ছিল লিস্ট, তাই কিন্তু সে এখন এই সাবস্ক্রাইবটাকে চেঞ্জ করে লাইক হয়ে যাবে। বাট এই যে লাইক হয়েছে, এটা কোথায় হয়েছে, টেম্পোরারি যে টাপলটা আছে তার মধ্যে হয়েছে। এখন আমি যদি আপনার প্রিন্ট করি, আপনার টেম্পোরারি যে টাপলটা আছে, টেম্প টিইউ
টেম্পোরারি যে টাপলটা আছে সেটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আপনি দেখবেন এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। দেখেন 2 3 4 এবং এই যে সাবস্ক্রাইবটা লাইক হয়ে গেছে। বাট আমি চাচ্ছি মডিফিকেশনটা আমাদের টাপলের মধ্যে, নট এরকম লিস্টের মধ্যে। সো আমাদের ফাইনালি কি করতে হবে, এই টাপলটাকে কিন্তু আমাদের আপডেট করতে হবে। এখন এই টাপলটাকে আমরা কিভাবে আপডেট করতে পারি, এই যে টাপল যেটা আছে সিমিলার নামে ওইটাকে আমি এখন আপডেট করতে চাচ্ছি কিভাবে, এক্স্যাক্টলি এই যে আমি যে এখন এই যে এটার জন্য একটা টেম্পোরারি লিস্ট ক্রিয়েট করে বা টাপল ক্রিয়েট করে তার মধ্যে আমি লাইককে কনভার্ট করে দিছি, তার মানে আমাদের কাছে এখন মডিফিকেশনটা আছে এই টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে। এই যে টেম্পোরারি ভ্যারিয়েবলটা আছে টেম্পোরারি টিইউ সেখানে আছে। তো এখন টেম্পোরারি টিইউটা তো আমাদের ছিল কি লিস্ট, আমি যদি এখন এভাবে রেখে দিই তাহলে আমাদের এটা তো আমাদের লিস্ট ছিল, তার মানে টিইউটা আমাদের লিস্ট হয়ে যাবে এখন। বাট আমাদের তো লিস্ট দরকার না, আমাদের দরকার কি টাপল, এক্স্যাক্টলি। তাই আমি কি করব, এখানে যে টাপল যে কনস্ট্রাক্টরটা আছে সেই টাপল কনস্ট্রাক্টরের মাধ্যমে সেটাকে আমি বলে দিলাম যে তুমি হয়ে যাও টাপল। এখন আমি যদি আপনার প্রিন্ট করি টাপল মানে টিইউটা, তাহলে এই টিইউটা আমাদের এখনো টাপলই থাকবে কারণ সে টাপল হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যে এই যে সাবস্ক্রাইব যে এলিমেন্টটা আসিল বা এই সাবস্ক্রাইব এলিমেন্টটা হচ্ছে আপনার লাইক হয়ে যাবে। এখন আপনি দেখেন এক্স্যাক্টলি আপনি কিন্তু এই যে দেখছেন আপনি কিন্তু মানে একটা টেকনিক অবলম্বন করে কিন্তু আপনি সিমিলারলি যেটা হচ্ছে আপনার আইটেম অ্যাসাইনমেন্ট বা হচ্ছে আপনার মডিফিকেশন বা হচ্ছে এই যে মিউটেবিলিটি সেটা কিন্তু আপনি করতে পারলেন ইভেন একটা ইমিউটেবল ডেটা স্ট্রাকচারের মাধ্যমে। তো এটা টেকনিক, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা অনেক সময় অনেক কাজই করি। তো এটা হচ্ছে একদম চোরাই টেকনিক আর কি, এভাবে আপনি করতে পারেন, ঠিক আছে। বাট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে টাপলের যে প্রপার্টিগুলা সেগুলা কি, সেগুলা কেন, আপনি কোথায় ইউজ করবেন যখন আপনার মনে হইতেছে যে না আমি এই ডেটাগুলো আমার জীবনেও চেঞ্জ হবে না, এই ডেটাগুলো সবসময় ফিক্স থাকবে আমাদের অ্যাপ্লিকেশনে, তাহলে আপনি চোখ বন্ধ করে সিলেক্ট করবেন টাপল। কথা কি বুঝতে পারছেন? এখন ফিটফলস গুলো তো আমরা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে টাপল আনপ্যাকিং। এই টাপল আনপ্যাকিংটা আমাদের দেখা দরকার, একটু বোঝা দরকার। অনেকে এটা আবার বুঝে না, এটা আসলে কঠিন কিছুও না, আবার সহজেই, এটা সহজে, এটা কঠিন কিছু না। এর ফলে আমি মাঝখানে কি জানি একটা বাদ দিলাম, তাই না? ওই জিনিসটা কি ছিল, সেটা ছিল আপনার হচ্ছে মাল্টিপল ভ্যালু অ্যাসাইনমেন্ট, তাই না? এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের ওই যে আনপ্যাকিং এর বিষয়টা আর কি। আচ্ছা আমি দেখতেছি, এই জিনিসটা দেখাচ্ছি। এখানে আমি টেক্সট ওপেন করব, সেখানে আমি লিখবো আনপ্যাক দ্য টাপল, আনপ্যাক দ্য টাপল হোয়াটএভার। সো একটা কোড সেল ওপেন করব, করার পরে সো এখানে আমি যেটা করব একটা টাপল তৈরি করব। সেই টাপলের মধ্যে আমি সাপোজ রাখতেছি কি কি রাখতেছি, সেই টাপলের মধ্যে আমাদের থাকবে হচ্ছে সাপোজ সালাম, সালাম, তারপরে থাকবে সাপোজ 22, তারপরে থাকবে সাপোজ ডিআইইউ, ঠিক আছে। সো এই যে আমি একটা টাপল তৈরি করলাম যেটার নাম হচ্ছে টিইউ এবং এর মধ্যে আমাদের তিনটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে সালাম, একটা হচ্ছে 22, একটা হচ্ছে ডিআইইউ। সো দুইটা স্ট্রিং, একটা হচ্ছে আমাদের ইন্টিজার। এখন কথা হচ্ছে এই টাপলের যে এলিমেন্টগুলা এগুলাকে আপনি চাইলে আনপ্যাক করতে পারবেন। সো আনপ্যাক জিনিসটা কি, বেসিক্যালি আমি যখন টাপলটাকে তৈরি করতেছিলাম তখন আমি এই যে এভাবে ভ্যালুগুলো দিচ্ছিলাম যে সালাম, তারপরে কমা দিয়ে 22, তারপরে কমা দিয়ে ডিআইইউ, এরপর আবার প্যারেনথেসিস। এই যে প্যারেনথেসিসের মধ্যে যখনই আমি এটাকে দিয়ে দিলাম তখনই আমি বলতেছি যে এই তিনটা ভ্যালু আসলে প্যাক করে ফেলো, হ্যাঁ, প্যারেনথেসিসের মধ্যে প্যাক করে সেটাকে টাপলের মধ্যে রেখে দাও। তো এটাকে বলা হয় প্যাকিং করা। বা টাপল যখন আপনি ডিক্লেয়ার করতেছেন বেসিক্যালি আপনি কি করতেছেন, এই টাপলের মধ্যে এই তিনটা ভ্যালুকে প্যাক করে ফেলতেছেন। তো আনপ্যাকিং তাহলে কি হবে, ওই প্যাক থেকে সেই ভ্যালুগুলোকে খুলে নিয়ে আসা, তাই নয় কি? হ্যাঁ সেটাই। তো আমি চাচ্ছি যে এই তিনটা যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি খুলে খুলে নিয়ে আসবো। কিভাবে আনবো সেটাকে আমরা বলা হয় আনপ্যাকিং। সো আনপ্যাকিং পসিবল। এখন কত হচ্ছে এখানে কয়টা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্টকে আপনি আনপ্যাক করতে চাইছেন, তাই আপনাকে যেটা করতে হবে তিনটা ভ্যারিয়েবল দিতে হবে। তো তিনটা ভ্যারিয়েবল আপনি কি দিবেন, এক্স্যাক্টলি দেখেন আপনার, দেখেন এই যে দেখেন এআই কত স্মার্ট, এআই বুঝে গেছে যে আমি এখানে কি করতে চাইতেছি, সে কিন্তু আমাকে ওই অলরেডি কিন্তু আপনার হচ্ছে কি বলে সাজেশনটুকু কিন্তু দিয়ে দিচ্ছে, রাইট? তো আমি সিমিলার কিছুই করতে চাচ্ছি। তো প্রথমটা হচ্ছে আমাদের কি সালাম, তার মানে এটা থাকবে কোথায়, নেম নামক কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে, তাই আপনি কি করবেন নেম দিবেন। তারপরে এজ নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনার বয়স থাকবে। তারপর দেখেন আপনার ইউনিভার্সিটি বা ইউনি এরকম একটা এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে কি এই থাকবে। এখন আমি কি করলাম, নেম, এজ এবং ইউনি কমা দিয়ে দিয়ে দিলাম, কিন্তু সেপারেট করলাম। এরপর আমি একটা টাপলকে পাস করলাম। তো এই টাপলটার মধ্যে মাস্ট বি তিনটা এলিমেন্ট থাকতে হবে। কয়টা? তিনটা এলিমেন্ট। দেখেন আমাদের এই টাপলের মধ্যে তিনটা এলিমেন্টই আছে এবং এই তিনটা এলিমেন্ট আনপ্যাক হবে একটা একটা করে। সালাম আনপ্যাক হয়ে চলে যাবে নেমের মধ্যে,
22 আনপ্যাক হয়ে চলে যাবে এজের মধ্যে, ডিআইইউ আনপ্যাক হয়ে চলে যাবে ইউনিভার্সিটি বা ইউনির মধ্যে। কথা কি বুঝতে পারছেন? তো এটাকে বলা হয় আনপ্যাক। এখন আমি যদি নেমটাকে প্রিন্ট করি তাহলে আমাদের নেমের মধ্যে শুধুমাত্র আনপ্যাক হয়েছে কোনটা? সালাম। আমি এক্সিকিউট করলাম, তাহলে দেখেন আমরা শুধুমাত্র সালামকে দেখতে পারবো। আমি যদি এখন ইউনি দেখতে চাই তাহলে আমি ইউনি দিলাম, তাহলে আমাদের ইউনিভার্সিটি দেখাবে বা ডিআইইউ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হোয়াটএভার। কথা কি বুঝতে পারছেন? সো এটাকে বলা হয় আনপ্যাক। এখন আরো কিছু কথা হইতে পারে। ফর এক্সাম্পল, আমার ইউনিভার্সিটি হচ্ছে মনে করেন একটা না, আমার ইউনিভার্সিটি দুইটা। একটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে সাপোজ এমআইটি। যদিও হাস্যকর, আমি জীবনে এমআইটিতে চান্স পাবো না আমি জানি। যাই হোক, আপনার হচ্ছে এমআইটি নিয়ে হচ্ছে আমাদের একটা ইউনিভার্সিটি আছে। এখন আমি আমাদের আইটেম হচ্ছে কয়টা? আইটেম হচ্ছে আমাদের 4টা বা এলিমেন্ট হচ্ছে আমাদের 4টা, কিন্তু আমাদের আপনার ভ্যারিয়েবল হচ্ছে 3টা। তাহলে এটা কি আনপ্যাক করতে পারবে? না, এটা আনপ্যাক করতে পারবে না। এটা কিন্তু আমাদের এরর দিবে। আই গেস এরর দেওয়ার কথা, রাইট? এক্স্যাক্টলি এরর দিচ্ছে, রাইট? কারণ আপনার আনপ্যাক করতে হলে এই যে এটার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা ভ্যারিয়েবল দিতে হবে। সো ইউনি আরেকটা ইউনি, হ্যাঁ, ইউনি 2 নামে একটা দিলাম। সো এখন কিন্তু আমাদের আনপ্যাক করতে পারবে, রাইট? সো ইউনির মধ্যে ডিআইইউই আছে। ইউনিট 2 যদি আমি দেখতে চাই তাহলে আমাদের ইউনিট 2 এর মধ্যে এমআইটি অবশ্যই থাকবে, এমআইটি, রাইট? এখন কথা হচ্ছে আপনার সাপোজ এই দুইটা তো ইউনিভার্সিটি, তো আপনি চাচ্ছেন ইউনিভার্সিটি এরপরে যদি আরো ইউনিভার্সিটি থাকে, সাপোজ আপনি মাস্টার্স করলেন, পিএইচডি করলেন, আরো অনেকগুলো ইউনিভার্সিটি, সাপোজ হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, তো হার্ভার্ড লিখলাম, হার্ভার্ড। তো আরো ইউনিভার্সিটি আছে, তো আপনি চাচ্ছেন না সবগুলো ইউনিভার্সিটি আপনি যেটা চাচ্ছেন একটা মাত্র ভ্যারিয়েবলের মধ্যে রাখতে, আর আপনার নাম একটাতে থাকবে, আপনার আপনার বয়স আরেকটাতে থাকবে। তখন আপনি কি করবেন? তখন আপনি সবগুলো ইউনিভার্সিটির জন্য একটা মাত্র ভ্যারিয়েবল থাকবে, ওকে, রাইট? বাট এটা তো আমাদের করতে পারতেছে না, এটা তো আমাদের করতে পারতেছে না, এটা তো আমাদের এরর দিচ্ছে। সো এটাকে আপনি যদি ঠিক করতে চান, আপনি যেটা করতে পারেন, অ্যাস্টারিস্ক যে সাইনটা আছে বা অ্যাস্ট্রিক্স সিম্বল আমরা যেটাকে বলি, সেটা দিতে পারেন। তো এই ইউনির মধ্যে আপনার কি হবে আমি বলি, এটা কি হবে। প্রথমত আপনার নেম নামক যে ভ্যারিয়েবলটা তার মধ্যে এই সালামটা আনপ্যাক হবে, এজ নামক যে ভ্যারিয়েবলটা তার মধ্যে 22 আনপ্যাক হবে, এবং তারপরে যতগুলা ভ্যালু থাকবে, এরপরে যতগুলা ভ্যালু থাকবে সবগুলো চলে আসবে এই ইউনির মধ্যে। এক্সিকিউট করলাম, তাহলে আপনি দেখেন, আচ্ছা, কোড এক্সিকিউট হয়েছে কিন্তু আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। কারণ কি? তার কারণ হচ্ছে ইউনিট 2 এর মধ্যে আমাদের এমআইটি আছে, বাট ইউনিট 2 এর মধ্যে এমআইটি, ইউনিট 2 আসছে কোত্থেকে? ইউনিট 2 আসছে কোত্থেকে, তাই না? আচ্ছা, আমরা যদি উপরে দেখি আমাদের কোথাও কি আছে এটা? আচ্ছা, এটা আসলে ইউনিট 2 আমাদের কোথাও নাই, বাট এখানে আমরা এমআইটি দেখতেছি কেন? এটা আপনি কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এক্স্যাক্টলি, আমরা যখন কোডগুলোকে এক্সিকিউট করতেছিলাম আমাদের র্যামের মধ্যে কিন্তু আপনার হচ্ছে সে জায়গা নিচ্ছিল। তো ইউনিট 2 কিছুক্ষণ আগে আমরা যখন ভ্যারিয়েবল তৈরি করছিলাম তার মধ্যে আমাদের এমআইটি ছিল, ঠিক আছে? তো সে ওই র্যাম থেকে কিন্তু ভ্যালুটাকে এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসছে, যদিও আমাদের কোডের মধ্যে আমরা এখন কিছু দেখতেছি না, বাট এটা বেসিক্যালি কিছুক্ষণ আগেই হয়েছিল, যার কারণে র্যামের মধ্যে এখনো ইউনিট 2টাকে সে চিনে। আমি যখন কোল্যাবটাকে ক্লিয়ার করে ফেলবো বা কোল্যাবটা থেকে বের হয়ে যাব, আমাদের র্যাম যখন রিফ্রেশ হবে তখন কিন্তু এটাকে সে আর চিনবে না। এক্স্যাক্টলি। তো আমি এখন তাহলে কি করতে চাইতেছি, এই ইউনির মধ্যে কি কি আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো ইউনির মধ্যে এখন কি থাকবে? আমি বললাম কি, সালাম চলে যাবে নেমে, এজে চলে আসবে 22, এবং ইউনি তার মধ্যে বাকি যেগুলো আছে সবগুলো থাকবে, কিন্তু সবগুলো কি হিসেবে থাকবে? এক্স্যাক্টলি, সবগুলো হচ্ছে একটা লিস্ট না, এটা হচ্ছে টাপল, যেহেতু তাই টাপল হিসেবে থাকবে। যদি লিস্ট থাকতো তাহলে লিস্ট আকারে থাকতো। এক্সিকিউট করলাম, তাহলে আপনি দেখবেন ডিআইইউ এমআইটি হার্ভার্ড, ওকে। সো এটা হচ্ছে আমাদের লিস্ট আকারে দিচ্ছে, লিস্ট আকারেই দেয় আমাদের। যে আমরা যখন আনপ্যাক করি, আনপ্যাকের ক্ষেত্রে সবসময় লিস্ট আকারে দেয়, এটা টাপল হোক, লিস্ট হোক বা সেট হোক, আমাদের অলওয়েজ কি দিবে? লিস্ট আকারে দিবে, ঠিক আছে? সো কিন্তু এই যে প্রত্যেকটা যে এলিমেন্ট যে আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে আছে সেটা আমরা দেখতে পারতেছি। এক্স্যাক্টলি, আমরা কিন্তু সেটা করতে পারতেছি। তো এখন এখন আরেকটা জিনিস, ফর এক্সাম্পল আপনার এই যে 22, আপনার এই যে 22টা হচ্ছে আপনার কোথায় আছে? আপনার পরে আছে। সাপোজ এখানে হচ্ছে আপনার 22 আছে বা আপনার বয়স এখানে আছে, তাহলে আপনি কি করবেন? আপনি যদি এখন এটাকে এক্সিকিউট করেন তাহলে কি হবে? এই সালামটা এক্সট্রাক্ট হয়ে বা আনপ্যাক হয়ে চলে যাবে নেমের মধ্যে, ডিআইইউটা আনপ্যাক হয়ে চলে যাবে এজের মধ্যে, বাকি যা আছে সবগুলো আনপ্যাক হয়ে যাবে ইউনির মধ্যে। ডিআইইউ যদিও আপনার এজ না, বাট আনপ্যাক হবে হচ্ছে কিভাবে? সিরিয়ালি। আমি যদি এটাকে এক্সিকিউট করি তাহলে ইউনির মধ্যে এখন দেখেন এমআইটি আছে, হার্ভার্ড আছে, 22 আছে, বাট তার আগে যে দুটো এলিমেন্ট সেগুলো দুটো এলিমেন্ট আনপ্যাক হয়ে এখানে চলে আসছে। সো আপনি তাহলে কি করবেন? আপনি কি করতে পারেন? ফর এক্সাম্পল, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এস্ট্রিক সাইন এখানে না দিয়ে আপনি হচ্ছে প্রথমে এস্ট্রিক সাইন দিচ্ছেন, তাহলে কি হয় দেখেন এস্ট্রিক সাইনটা আসলে কিভাবে কাজ করতেছে। এর ফলে আপনার কি হবে জানেন? সবার শেষের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটা সবার লাস্টের যে এলিমেন্টটা আছে সেটাকে আনপ্যাক করবে। সো ইউনি আনপ্যাক করবে 22 কে, করে সে তার মধ্যে রাখবে।
তারপরে এজ আনপ্যাক করবে হারবার্টকে, করে তার মধ্যে রাখবে। এর ফলে বাকি যেগুলো আছে সবগুলো চলে যাবে নেমের মধ্যে। এক্সিকিউট করলাম, দেখেন আমি ইউনি দেখতেছি, ইউনি কত 22। তারপরে আমি বললাম কি এজ, এজ আমাদের আনপ্যাক করবে কোনটা, এজ আমাদের আনপ্যাক করবে হারবার্টকে, রাইট? কারণ এজ হচ্ছে লাস্ট থেকে সেকেন্ড সিরিয়ালে। এক্সিকিউট করলাম, সে আনপ্যাক করতেছে হারবার্টকে। যদি আমি এখন নেমকে দেখাই, নেম কিন্তু আমাদের আনপ্যাক করবে হারবার্ট এবং হচ্ছে আপনার 22 ছাড়া বাকি যেগুলো আছে সবগুলার একটা লিস্ট কালেকশনকে। দেখেন একটা লিস্ট কালেকশনকে, সালাম DIUMIT। সো বুঝতে পারছেন? সো অ্যাস্ট্রিক্সেন আপনি আপনার মন মতো আপনি যেখানেই দেন না কেন সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আপনার হচ্ছে আনপ্যাকিংটা হবে। সো এখন তাহলে কি হবে, নেমটা আনপ্যাক করবে সালামকে, ইউনিটে আনপ্যাক করবে লাস্টের এলিমেন্টটাকে, এবং মাঝখানে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলো হচ্ছে আমাদের এজ আনপ্যাক করবে। সো আমি যদি এখন এজ দেখি তাহলে আপনি দেখেন DIUMIT এবং হার্ভার্ড হচ্ছে আমাদের অ্যাজ এ লিস্ট আকারে আনপ্যাক হয়ে গেছে। সো এটাকে বলা হয় আপনার আনপ্যাক দ্য টাপল বা আনপ্যাকিং টাপল। কথা কি বুঝতে পারছেন? সো এই যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইনমেন্ট বলতে এটাই বুঝেছে আর কি, আপনি মাল্টিপল ভ্যালু হচ্ছে টাপলের মধ্যে অ্যাসাইন করতে পারেন। এই যে এখানে এটা বলছে আর কি, যে দেখেন আপনি এ বি তার মধ্যে আপনি 1 2 অ্যাসাইন করতেছেন। সো আপনি দেখেন এই যে 1 2 যে আপনি অ্যাসাইন করতেছেন, 1 2 যে আপনি অ্যাসাইন করতেছেন, এই 1 2 হচ্ছে দুইটা ভ্যালু একসাথে। তো এটা একটা টাপল। আমি বললাম কি, এই যে দেখেন এটা যে টাপল, সেটা কিন্তু আমি আপনাকে আগে বলছিলাম, আপনাকে টাপল হওয়ার জন্য প্যারেনথেসিস দেওয়া লাগবে না। কি বললাম? টাপল হওয়ার জন্য আপনাকে প্যারেনথেসিস দেওয়া লাগবে না। ফর এক্সাম্পল আমি এখানে 1 এবং 2 নামক দুইটা ভ্যারিয়েবল দিলাম, মানে সরি ভ্যালু দিলাম। তাহলে আমাদের কি হবে, আমি যদি এখন প্রিন্ট করতে চাই বা টাইপটাকে দেখতে চাই, টাইপ অফ এ, এটা কিন্তু আমাদের টাপল অবশ্যই, আমি যদিও প্যারেনথেসিস দিই না, বাট এটা আমাদের টাপল। দেখছেন? তো এখন এই যে আপনি এই যে টাপলের যে এলিমেন্টগুলো সেগুলোকে আপনি চাইলে মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারেন, যেটাকে আমরা আনপ্যাক বলতেছিলাম। তাহলে দেখেন আমাদের কি হলো, এই যে এ এবং বি এর মধ্যে এখন এর মধ্যে 1 চলে আসলো এবং বি এর মধ্যে 2 চলে আসলো। অর্থাৎ আপনি একটা টাপলের মাধ্যমে মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতেছেন। বেসিক্যালি এটা আনপ্যাকিং এর কনসেপ্ট। তো সেটাই আমরা হচ্ছে এখানে ছোট করে একবার দেখলাম আর কি। তো আমি যখন এখন টাইপ অফ এ দেখি তাহলে দুইটারই আসলে ইন্টিজার টাইপ। তো আমি প্রিন্ট করি, আমি প্রিন্ট করলাম এ এবং বি, দুটোই আমি প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমাদের এ কত 1 এবং বি হচ্ছে আমাদের 2। সো 1 স্পেস দিয়ে 2 দেখাবে, রাইট? যেটা হচ্ছে আমাদের প্রিন্ট ফাংশনের ফাংশনালিটি, সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি। ওকে, তারপর হচ্ছে আমাদের ফাংশন আর্গুমেন্ট, এগুলো আমরা দেখছি। সোয়াপিং ভ্যালুস আপনি সোয়াপ করে ফেলতে পারবেন। সো সোয়াপিংটা কি আমি আপনাদেরকে একটু বলি। সোয়াপিং জিনিসটা কি, আমরা যারা হচ্ছে প্রবলেম সলভিং করছিলাম কখনো, তখন আমরা জানি কিন্তু সোয়াপিংটা আসলে কি। সো সোয়াপিংটা বেসিক্যালি হচ্ছে এক্সচেঞ্জ আর কি, দুইটা ভ্যালুর মধ্যে এক্সচেঞ্জ। সো তখন আমরা কিভাবে করতাম, সাপোজ আমাদের কাছে একটা ভ্যালু ছিল, সেটা ছিল আমাদের 22, আরেকটা ভ্যালু ছিল যেটা ছিল আমাদের ভি এর মধ্যে, সেটা হচ্ছে আমাদের 34। সো আমি চাচ্ছি 22 এবং 34 এর মধ্যে সোয়াপ করতে। সো আমরা তখন কিভাবে করতাম বলেন তো? এটা সোয়াপ করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আমাদের টেম্পোরারি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। সো আমি কি করব, একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব। ফর এক্সাম্পল এই যে টেম্প, এই টেম্পের মধ্যে আপনি হচ্ছে কি রাখবেন, এ কে রাখলেন সাপোজ এ কে আপনি টেম্পের মধ্যে রাখলেন। রাখার পরে আরে অটো সাজেশন রে, এ কে আপনি চেঞ্জ করে দিলেন বি দিয়ে এবং বি কে আপনি চেঞ্জ করে দিলেন এবং বি কে আপনি চেঞ্জ করে দিলেন টেম্প দিয়ে। এর ফলে আপনি এ আর বি দেখলেন, এর ফলে আপনার এই ভ্যালু দুটো চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এ মধ্যে যে ভ্যালুটা আছে সেটা চলে গেল বিতে, বি এর মধ্যে যে ভ্যালুটা আসলো সেটা চলে গেল এতে। কিভাবে হয়েছে আমি আপনাকে বলি। মনে করেন আপনি এটা করলেন না, তাহলে আপনি কি করলেন, এ ইকুয়াল টু বি, তার মানে এ এর মধ্যে যে ভ্যালুটা 22 সেটা আপনি ওভাররাইড করে দিলেন ভি এর ভ্যালু দিয়ে, সেটা হচ্ছে 34। তাহলে এ হয়ে গেছে এখন কত, এ হয়ে গেছে এখন আপনার আপনার 34। এরপরে আপনি সাপোজ বললেন যে বি ইজ ইকুয়াল টু এ। এটা যদি আপনি করেন এইভাবে, হ্যাঁ আপনি বললেন হ্যাঁ ঠিক আছে আমি এভাবে করলাম, বি ইকুয়াল টু এ আপনি এভাবে দিলেন, তাহলে আপনার কি হবে, বি হয়ে যাবে আপনার কত বলেন তো, বি হবে কত, যখন আপনি এই যে নিচের লাইনে করতেছেন বি ইজ ইকুয়াল টু এ, তার মানে এর ভ্যালু কত, এর ভ্যালু কিন্তু আর 22 নাই, এর ভ্যালু আপডেট হয়ে তো এখানে হয়ে গেছে 34। তাহলে বি ইজ ইকুয়াল টু এ বললে বি হয়ে যাবে 34। তাহলে আপনি যদি এখন 34 আপনি যদি এখন এ বি দেখেন তাহলে দুইটাই তো 34, এক্সচেঞ্জ তো হলোই না, বরং আপনার বি এর ভ্যালু আসলে আরো মানে ম্যানিপুলেট হয়ে গেছে, মানে এ এর ভ্যালু আপনার বা বি এর ভ্যালুটা আপনার হচ্ছে ম্যানিপুলেট হয়ে গেছে, রাইট? সরি বি এর ভ্যালু ঠিক আছে, আমাদের এ এর ভ্যালু ম্যানিপুলেট হয়ে গেছে। তাহলে এখন কি হবে, হলো না তো। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি এ এর ভ্যালুকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন বা বি এর ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে ফেলতেছেন, যে কোনো একটা ভ্যালুকে আপনি হচ্ছে টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলেন। ফর এক্সাম্পল আপনি ভি এর ভ্যালুটাকে আপনি রেখে দিলেন, হ্যাঁ, বা এ এর ভ্যালুটাকে হচ্ছে আপনি রেখে দিলেন।
তাহলে এ এর ভ্যালুটাকে যদি আপনি রেখে দেন, এ এর ভ্যালুটা আপনার এখন স্টোর করা আছে, এরপর আপনি বললেন এ ইকুয়াল টু বি, মানে এ কে আপনি ওভাররাইড করে ফেলতেছেন। এরপরে আপনি এ এর ভ্যালুটাকে আপনি বির মধ্যে তো এ কে রাখবেন, সো বির মধ্যে যদি আপনি এখন এ রাখেন তাহলে তো 34 আসবে, বাট আপনি এ এর ভ্যালু তো আগেই আপনি হচ্ছে একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলেন, সেটা আপনার কাছে আছে না, সেটাই আপনি এখানে ওখানে দেন। এই টেকনিকটা খাটায় বেসিক্যালি হচ্ছে আপনার আমরা সোয়াপিংটা করতাম আর কি। আমি যখন এক্সিকিউট করি তাহলে দেখেন এই যে এ এর ভ্যালু হয়ে গেছে 34 যেটা ছিল বি এর ভ্যালু, এবং বি এর ভ্যালু হয়ে গেছে আপনার 22 যেটা ছিল এ এর ভ্যালু, ঠিক আছে। সো আপনি টাপলের মাধ্যমে সেটা আরো ইজিলি করতে পারেন। এই দেখেন আপনি এখানে এখানে আপনি এই যে এ এর মধ্যে আপনি রাখলেন কত 1, বি এর মধ্যে রাখলেন 2। সো আপনি যদি এখন এভাবে বি তারপর হচ্ছে এ, এটা যদি আপনি এভাবে করেন যে বি এর মধ্যে আপনি হচ্ছে রাখতে চাচ্ছেন এ কে, আর এ এর মধ্যে আপনি রাখতে চাচ্ছেন বি কে, আপনি এটা করতে পারবেন না। তাহলে দেখেন এখানে আপনার এই যে এ এর মধ্যে থাকবে 1, বি এর মধ্যে থাকবে 2। তো আপনি করলেন বি এর মধ্যে থাকবে এ, এর মধ্যে থাকবে বি। তো এরপর আপনি যদি এক্সিকিউট করেন তাহলে দেখেন এ আমাদের কত ছিল, এ ছিল আমাদের 1, বি আমাদের কত ছিল, বি আমাদের ছিল 2, বাট আমাদের দেখেন এ হয়ে গেছে 2 এবং বি হয়ে গেছে 1। তো এই কারণে আপনি বললাম আর কি যে টাপলের মাধ্যমে আপনি খুব ইজিলি সোয়াপিংটাও করতে পারতেছেন। নেস্টেড টাপলস আমরা দেখছি, ফিটফলস গুলো আমরা দেখলাম, এরপর হচ্ছে ফাইনালি আমরা কনক্লুশনে পৌঁছায় গেলাম। অলরাইট, তাহলে আমরা চলে আসলাম আজকের ভিডিওর কনক্লুশনে। আমরা টাপলের এভরিথিং দেখার চেষ্টা করছি, কোনো কিছু ইনশাল্লাহ বাদ নেই, এবং আপনারা সবকিছু বুঝতে পারছেন বলে আমি আশা করতেছি। সো ফাইনালি আমরা কিছু কথা বলি। এখানে আমাদের কনক্লুশনে কি বলছে, টাপল হচ্ছে একটা ভার্সেটাইল এবং এফিশিয়েন্ট ডেটা স্ট্রাকচার ইন পাইথন। আন্ডারস্ট্যান্ডিং দেয়ার প্রপার্টিজ অ্যান্ড অপারেশনস ক্যান হেল্প ইউ টু ইউটিলাইজ দ্যাম ইফেক্টিভলি ইন ভেরিয়াস প্রোগ্রামিং সিনারিও। সো আপনার যখন এরকম সিনারিও আসবে যেখানে আপনার হচ্ছে ডেটাগুলো থাকবে কি ইমিউটেবল থাকবে, তাহলে আপনি গো ফর টাপল। আর আপনার যদি ডেটাগুলো মিউটেবল হয় তাহলে ইউ ক্যান গো ফর রাইট লিস্ট। এই দুটার মধ্যে আমরা আপাতত জানি, সো আমরা আপাতত এই দুটাকে নিয়ে কনসিডার করতেছি। নো প্রবলেম, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আগামী ভিডিওতে আমরা হচ্ছে সেটস নিয়ে আলোচনা করব, এবং সেটও খুবই সিমিলার একটা জিনিস, খুবই লিটল পার্থক্য আছে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল আনবো, সেটা হচ্ছে ডিকশনারির উপরে। ডিকশনারি খুবই ইম্পর্টেন্ট একটা ডেটা স্ট্রাকচার আমাদের পাইথনে, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। ইভেন আপনি যদি ডিকশনারি ভালোভাবে বুঝেন তাহলে আপনি এপিআই নিয়ে আপনার কাজ করতে খুবই আপনার হচ্ছে ইজি হয়ে যাবে, কারণ এপিআই হচ্ছে কাইন্ড অফ একটা ডিকশনারি, পাইথনের ডিকশনারি। সো এপিআই কি আমরা সবাই জানি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সেখানে আপনার যে ফরম্যাটটা ইউজ করে বেসিক্যালি সেই ফরম্যাটটা হচ্ছে আপনার জেসন ফরম্যাট। জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। সো ওই যে জেসন ফরম্যাটটা, ওই ফরম্যাটটা আমাদের ডিকশনারির সাথে সিমিলার, একদম সিমিলার, শুধুমাত্র ওটা হচ্ছে অ্যাজ এ স্ট্রিং থাকে, এর হচ্ছে ডিকশনারি থাকে। সেটা আমরা বুঝতে পারবো, সমস্যা, আমরা যখন ডিকশনারি পড়বো তখন আমরা সেই বিষয়টা বুঝতে পারবো। সো যাই হোক, আগামী ভিডিওর জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।